এত শখের কলস আমার, আমি তোরে কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? আমি এই বাড়ির ছোট বউ। এই বাড়ির ছোট বউ? কিরে এই মাইয়া কি কইতাছে? ও নাকি এই বাড়ির ছোট বউ? হ মা, আমি না তোমার 10 দিন আগে ফোন করে কইলাম আমি বিয়ে করছি, এইটা হইছে আমার বউ। ঠিকই আছে, তুই তো বিয়ে করে বউ আনস নাই, একটা দরজাল আনছস। মা বাবার কথা ছাড়া বিয়ে করলে এইরকমই হয়। কেন মা এইসব কথা কইতেছো কেন? তোমার বউ পছন্দ হয় নাই? বউ পছন্দ হইব না? আরে বউ কেমনে পছন্দ হইব? যে বউ প্রথম দিন আইসা শাশুড়ির হাত ধরে, ও তো একটা বউ না, ও হইল একটা বেয়াদব। তোলা মা কি বলতেছে? তুমি কি সত্যি মার হাত ধরছো? হ্যাঁ ধরছি। কেন তুমি মার হাত ধরতে গেছো কেন? তুমি খুব ভালো করেই জানো যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি। তোমার মা তোমার বড় ভাবির গায়ে হাত তুলতেছিল, এর লেগে আমি মার হাত ধরছি। আমার মা ভাবির গায়ে হাত তুলুক, মাইরা কাইটা ফালাইয়া দেখ, তা তো তোমার কি? তুমি মার হাত ধরছো কোন সাহসে? তুমি খুব ভালোভাবেই জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। একটা নিরহ মানুষের মারবো আর আমি এটা চাই চাই দেখবো, এর লেগে আমি মার হাত ধরছি। আমি তো কোনো বেয়াদবি করি নাই। দেখ বাবা দেখ, তোর চোখের সামনে তোর বউ আমার লগে চুপা লড়াইতাছে, তোরে একবার ভয় পায় না? তোলা মার হাত ধরছো তার মানে তুমি অন্যায় করছো, ভুল করছো। ভুল স্বীকার করো, মার কাছে ক্ষমা চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। একটা নিরহ মানুষের মারতাছে আর আমি চাই চাই দেখবো, আমি তো প্রতিবাদ করবোই। আর আপনি বা কেমন শাশুড়ি, নিজের পুতের বউর গায়ে হাত তুলতাছেন, এটা আমি প্রতিবাদ করছি দেখে আমি খারাপ হয়ে গেছি না? আর তুমি কইতাছো আমি তোমার মার কাছে মাপ চামু? অবশ্যই চাইবা। তুমি অন্যায় করছো, তুমি ভুল করছো, তুমি আমার মার হাত ধরে অনেক বড় অন্যায় করে ফেলছো। তুমি মাপ চাও, তুমি মার কাছে মাপ চাও। আমি কোনো ভুল করি নাই, আমি ক্ষমা চাইতে পারবো না। দেখ কত বড় বেয়াদব, আমার বাড়িতে এসে পাড়া রাখতে না রাখতেই তোর কথার অবাধ্য হইতাছে, আমার কাছে ক্ষমা চাইতে না করতাছে। বেয়াদব একখান। তুই আমারে কত ওরে কোত্থেকে টুকাইয়া নিয়ে আইছস? হ্যাঁ, ওরে রাস্তার থেকে আনছস? হ্যাঁ, ওর তো মনে হয় কোনো বংশ পরিচয় নাই। বংশ পরিচয় থাকলে কখনো শাশুড়ির সাথে এরকম করতে পারতো না। কোত্থেকে নিয়ে আসছস? আম্মা মুখ সামলায় কথা কন, আমারে যা কন কন আমি মাইনা নিব, কিন্তু আমার 14 গোষ্ঠী না কথা বলে সেটা কিন্তু আমি সহ্য করুম না। কেন গায়ে লাগে? হ্যাঁ কি রে তুই হাত করে রইছস কেন? তোর চোখের সামনে এত কথা কইতাছে, তুই কিচ্ছু কবি না? হ্যাঁ, আমি আপনার বড় বোন মতো নিরহ না যে আপনি যা করবেন আমি তাই শুনবো, তাই সহ্য করবো। আমি যেখানেই অন্যায় দেখি সেখানেই প্রতিবাদ করি। তোলা বেশি বেশি হয়ে যেতেছে। আমার মা ভাবিরে মারবো কাটবো তার ইচ্ছা, তুমি বলার কি? হ্যাঁ, এই বাড়িতে আসছো 1 মিনিট হয় নাই, আইসা তুমি আমার মার সাথে ঝগড়া শুরু করে দিছো। না জানি কিছুদিন থাকলে তুমি কি করবা? হ্যাঁ, ভালোই ভালোই কইতেছি, চুপ করে থাকো, মুখটা বন্ধ করে রাখো, আর একটা কথা বলবা না। তুমি খুব ভালো করে জানো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না। যে জায়গায় অন্যায় দেখি সে জায়গায় আমি প্রতিবাদ করি, আর আমি এটাই করছি। এখন তুমি ভালো ভালো কও আমার ঘর কোনটা? এটা তোমার ঘর, এই করে যাও। মা তুমি ওর কথায় কিছু মনে করো না, ছোট মানুষ তো, ওর মাথার একটু গরম। হাত ছাড়, তুই আমার গায়ে হাত দিবি না। বউরে নিয়ে বাড়িতে আসতে না আসতেই বউয়ের কথায় উঠতেছস বইতেছস, আবার আমারে মন জুগাইতে আইছস না? যাই হাত থেকে। আর তুমি কিছু মনে করো না মা, আমি ওরে বোঝাই দিব, ও তোমার লোক আর খারাপ ব্যবহার করবো না মা। তোদের ব্যবস্থা আমি পরে করতেছি। তোর ব্যবস্থা আমি ওরে বাবারে, এত শক্ত হাত, তোরে আমি দেখে নিতেছি। দাঁড়া। এটা তুমি কি করলা? হ্যাঁ, তোমার যে আমি এতবার কইরা কইলাম মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, চাইলে না কেন? একটা বার ক্ষমা চাইলে কি তোমার মুখে ঠোসা পড়তো? তুমি খুব ভালো করেই জানো
আমি অন্যায় লাগে আপোষ করি না আর করবও না। সিরে খালি একটাই কথা, অন্যায় অন্যায় অন্যায়। এই অন্যায় করলে তাতে তোমার কি? আমার মায় বড় ভাবিরে মারুক নলে কাটুক, তাতে তো তোমার কিছু আসে যায় না। তুমি তো তার কাছে ভালো সাজবা। এই বাড়িতে তুমি আজকে প্রথম আইছো, মায় তোমার নিয়ে কি ভাববো বলো তো? তুমি যে এমন, এটা তো আমার আগে জানা ছিল না। বুঝলাম না আমি কেমন, হ্যাঁ আমি কি করছি? আমি তো যা সত্য তাই বলতেছি, তোমার ভালোর জন্য বলতেছি। তোমার মায় তোমার ভাবির গায়ে হাত তুলতাছে, একটা অবলা নারী, তুমি তোমার মায়ের লগে প্রতিবাদ না কইরা অন্যায়ের প্রশ্রয় দিতাছো। আমি কোনো প্রশ্রয় দিতেছি না, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আরে বাবা, কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখাও না দেখার ভান করে থাকতে হয়, অন্যায় হইলে প্রতিবাদ করতে হয় না। তুমি কি করতে চাইতেছো? আমার চোখের সামনে অন্যায় এবার হেডা দেখে আমি চুপ করে থাকবো? আরে বাবা, প্রয়োজন হইলে সেটাই করতে হবে। যেটা আমাদের জন্য ভালো সেটা করা আমাদের জন্য ফরজ। এই হুনো, আমারে ফরজ আর সুন্নত শিখাইতে আইসো না। আমি অন্যায় দেখছি, আমি প্রতিবাদ করছি। আরে বাবা রে বাবা রে, কি বলতেছো তুমি? কোথাকার কথা কোথায় নিয়ে লাগাইতেছো? হ্যাঁ, উল্টাপাল্টা খালি কথা বলে। আজকাল যদি তোমার মায় আমার গায়ে হাত তুলতো তখন কেমন হইতো? মানে মা তো মুরব্বী না, তুমি হচ্ছে তার ছেলের বউ। তোমার যদি গায়ে হাত তুলে সেটাও সে ভালোর জন্যই তুলবে, খারাপের জন্য তুলবে না। হ্যাঁ তুলবো, 100 বার হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। আমি যদি অন্যায় করি তাইলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো, অন্যায় না করলে তো সে আমার গায়ে হাত তুলতে পারে না, তাই না? আরে বাবা, এই সমস্ত কথা বাদ দাও তো। তোমার আমি সামান্য একটা জিনিস বলছি মাপ চাইতে, সেটাই তুমি চাও না। মা কি মনে করলো? সে তো মনে করলো যে আমি আমার বউর কথায় উঠে আর বসছি, তুমি আমার কোনো কথাই শোনো না। মাপ চাইলে কি তো? হ্যাঁ, তুমি যদি মাপ চাইতা তাহলে এই যে আমরা যখন দাঁড়ে দাঁড়ে কথা কইতেছি, ঝগড়া করতেছি, এগুলো হইতো? এই তোমার কি এই গান ছাড়া আর কোনো গান আছে? যদি গান না থাকে তাহলে আমার চোখের সামনে যাও, আমার একটু একা থাকতে দাও। না, আমার আর কোনো গান নেই, আমার একটাই কথা। তুমি যদি মাপ চাইতা তাহলে এই সংসারে শান্তি হইতো, আসার লগে লগে এত অশান্তি হইতো না। একটা কথা কইছি সেটাই তুমি শোনো নাই, তোমার লোক কথা কয় বিথা। উফ, এই দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে, হাতটা আমার শেষ। কি হয়েছে আম্মা? তোমার হাতে কি হয়েছে আম্মা? উফ, তোর বউ আমার হাতটারে ধইরা মুসুর দিয়া হাতটা ভাঙা ফেলাইছে। কি হয়েছে আম্মা? তোমার হাতে মুছে দিছে আমার বউ? আমার সত্যি করে কত কি হয়েছে? হ, তোর বউই দিছে, দিব না কেন? হ্যাঁ, আমি তো এই সংসারে বান্দির মতো খাইতে যাই। তোর বউরে খালি কইলাম যাও ঘর থেকে এক কলসি পানি নিয়ে আও। পানি নিয়ে আসার সময় কলসিটা মাটিতে ফালায় দিয়া ভাঙে ফেলাইছে, কলসিটা মাটিতে ফালায় দিয়া ডেপ খাওয়াই দিছে। আরে আমি খালি কইতে গেলাম তুমি আমার কলসিটারে ডেপ খাওয়াইছো, আমি একটা থাপ্পড় উঠাইছি, মারতেও যাই নাই। এমন সময় ছোট বউ আইসে আমার হাতটারে এমন ধরছে, ছোট বউ আর তোর বউ মিলা দুইজনে আমার হাতটারে ডইলা একেবারে ভাঙে ফেলাইছে। কি কইতেছ আম্মা? ছোট বউ পাইলা কই? ছোট বউ, ওই কথাটা তো তোরে কওয়াই হয় নাই। এই তো 8-10 দিন আগে তোর ছোট ভাই ফোন কইরা কইছিল একটা বিয়া করছে। আমি ভাবছি এই তামসা করে আমার লগে। ও মা, আজকে বউ নিয়ে আইসে পড়ছে। বাবা রে বাবা, ওইটা তো বউ না, আজ তো একটা ডাকাত। ও অনেক বড় ডাকাত। কি কো আম্মা? ছোট বউ বাড়িতে আইতে না আইতে তোমার হাত ধরে ফেলছে? ওর অত বড় সাহস? সব কাটি নাডি তোর বউ লাগছে, তা না হইলে ছোট বউ বাড়িতে পাড়া দিতে না দিতেই এত সাহস কই থেকে পাইবো? হ্যাঁ, আমার হাতটাকে একবারে মুছড়াইয়া দিছে। আম্মা, আমার বউ কই এখন? তাড়াতাড়ি কও। তোর বউ কই এটা আমারই জিজ্ঞাসা করস? হ্যাঁ, আরে তোর বউ কই আছে এটা আমি কি জানি? হ্যাঁ, তোর বউটারে তো আদর করতে করতে মাথায় উঠাইছস, একেবারে বান্দর তৈয়ার করছস। আমি কেন যে 2টা পোলা জন্ম দিছিলাম, আমার আর সুখ হইল না। 2টা বউ আমারে কিভাবে হাতটা মুছড়াইয়া দিল রে। আচ্ছা আম্মা, আমি তোমার ডাক্তার কাছে লয়ে যাবো মনে। রাখ তোর ডাক্তার, ডাক্তার দেখাইতেইব না। তুই যদি তোর বউয়ের বিচার না করস তাইলে একটা কথা মনে রাখিস, তোর 2টারে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়িতে বাইর করে দিব।
ওরে আল্লাহ, উফ, উফ, আল্লাহ। ওই বাইর হারামজাদি, তুই আর ছোট বমিলা আমার হাত মস্কাই দিছস, তোর এত বড় সাহস! আমি হাত কই মস্কাইলাম? এই তুই আমার উল্টা পাল্টা বুঝাইস না, আম্মা আমার সব কইছে। ছোট বউ বাড়িতে পাড়া না দিতেই অলরেডি দল পাকাইছস। আমি তো দল পাকাই নাই, আর তুমি জানো না আমি কেমন। ওই আমি জানি না তুই কেমন, তোর এতদিন আম্মা মারছে কাটছে তুই কিচ্ছু কথা কস নাই। যেই না ছোট বউ বাড়িতে পাড়া দিছে অলগে তুই মিললা বুদ্ধি শুদ্ধ করে আমার হাতে হাত মস্কাই দিছস। এই তুই কি চাস? আমি কি জানো? তোমরা আমার লগে কেন এমন করতেছো? ওই তোর স্বভাবের কারণেই তো আম্মার আমি তোর লগে এরকম করি। তোর সব যদি ভালোই তো তোর লগে কি এরকম ব্যবহার করতাম? আচ্ছা তুমিই কও, বিয়ার পর আম্মা আমার সাথে এত অন্যায় অত্যাচার করছে, আমি কি কিছু কইছি? আমি তো সব নীরবে সহ্য করে নিছি। ও এখন তো নীরবে সহ্য করবি না, এখন তো দল নেতা পাইয়া গেছস। বিশ্বাস করো, আমি ভালো মন্দ কিছুই জানি না। টাক টাক, আমার আর জ্ঞান দিস না, তোরা আমার ভালো করে চিনা আছে। হারামজাদি, তোর নামে যদি কোনো নালিশ শুনবো আম্মার কাছে, তোরে কিন্তু তালাক দিয়া বাপের বাড়ি পাঠাই দিব। আর যদি কোনোদিন ছোট বড় লাগে মিললে কোনো কুটনামি করো, আমি কিন্তু কেমন পাঠাই দিব, কয়ে দিলাম তোরে আমি। বড় ভাবি, কি হয়েছে আপনার? শরীরটা খুব খারাপ, 2 দিন ধরে জ্বর। আপনার যে জ্বর, আপনি অসুস্থ, ডাক্তার দেখেন নাই? কেমনে ডাক্তার দেখাবো? তোমার ভাই তো আমার ডাক্তারের কাছে নেয় না। আমি বুঝলাম না, এই বাড়ির পোলাগুলো এমন কেন? আমার জামাই একজন, আপনার জামাই একজন, সবই দেখি মার ভক্ত। এত মার ভক্ত হলে চলে নাকি? আর আপনার শাশুড়ি আপনার লোক এত অত্যাচার করে, আপনি নীরবে সবকিছু মুখ বুঝে সহ্য করেন কে? কি করবো বই কও, মায়া হয়ে জন্মাইছে, এখন শাশুড়ি আর জামাইয়ের লগে কি বিয়াদবি করুন? এনে বেয়াদবির কি আছে? আপনার লগে অন্যায় করতেছে, আপনারা প্রতিবাদ করবেন না? হ, তুমি তো প্রতিবাদ করো, কিন্তু তোমার দেখা না আমি অবাক হইছি। আপনি আমার দেখে অবাক হইছেন, কিন্তু অন্যায় আমি যে জায়গায় দেখি সে জায়গায় আমি ঠিকই প্রতিবাদ করি, সে যেই হোক না কেন। আমার বাপ মারে পর্যন্ত আমি অন্যায়তে ছাড় দেই না। যদি হ্যাঁ অন্যায় করে আমি হ্যাগোর লগে পর্যন্ত ঝগড়াঝাটি করি। হ্যাঁ মানতাছি, হ্যাঁ আমার শাশুড়ি, তাই বলে যে তারও আমি ছেড়ে দিব তা কিন্তু না। যতটুকু সম্মান দেওয়ার ততটুকু আমি তারা ঠিকই দিব। তুমি বোন জানো না তুমি কি করতেছো? তুমি না আগুন নিয়ে খেলতেছো। ভাবি, আপনি হয়তো জানেন না আগুন কিভাবে নিভাইতে হয়, সেটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথায় পানি ঢেলা দিতেছি। না না, তোমার পানি দেওয়া লাগবে না, সংসারে অনেক কাম পড়ে আছে, কাম না করলে শাশুড়ি আবার অশান্তি করবে, শাশুড়ি আবার আস্ত রাখবো না। এটা আপনি কি কইলেন? এই অসুস্থ শরীর নিয়ে আপনার রাঁধতে যাবেন, এটা আম্মাই বুঝবো না? আম্মাই একদিন রান্না করলে কি হইব? হ্যাঁ রাত কি ক্ষয় হয়ে যাবো নাকি? আমার এই বাড়িতে বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, এই 5 বছরের মধ্যে আমার শাশুড়ি আমি 1 গিলাস পানি ঢেলে খাইতে দেখি। ওমা কি কন, আমার শাশুড়ি 1 গ্লাস পানি ঢেলাও খায় না? ঠিক আছে, এখন যেহেতু আমি আইয়াই পড়ছি, আপনি খালি চেয়ে দেখেন আমি কি করতে পারি, আর আপনার শাশুড়ি পানি ঢেলা খাইতে পারে কিনা। পানি কেন, আরো কত কিছু যে হে ঢেলা খাইবো। থাকবোই, তুমি এই বাড়িতে আর অশান্তি বাড়াইও না। আপনি এটি কি কইতাছেন ভাবি? সংসারে কি আমরা অশান্তি করি? অশান্তি তো করতেছে আমার শাশুড়ি। হ্যাঁ এটা বুঝে না, হ্যাঁ রে এটা এবার বুঝাইতে হইব। এটা বুঝাইলে হ্যাঁ আর আমগো অশান্তি করবো না। হায় হায়, এখন পর্যন্ত রান্না ছড়াই নাই, পাতিলগুলো উল্টায় পাল্টায় রয়েছে, বেলা মাথার উপর উঠে গেছে, কখন খামো কি করবো, রাগে আমার গাটা ফেটে যাইতেছে। দাঁড়া বড় বউ, আই বড় বউ, এইদিকে আয় তাড়াতাড়ি। মা আইতাছি। ভাবি আপনার কোনো জায়গায় যাইতে হইব না, আপনি জায়গায় চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনার মাথায় পানি ঢেলে দিব। আর আমার শাশুড়ির লাগে বোঝাপড়াটা আমি কইরা আইতাছি। কি সাম্মা, বড় ভাবিরে ডাকতাছেন কি লিগা? আচ্ছা তোর কি হইছে? তোর কাছে আমার কইতে হইব? হ্যাঁ কৈফিয়ত দিতে হইব কেন ডাকতাছি? বড় ভাবি অসুস্থ, এর লিগা হ্যাঁ আইতে পারেনি। আপনি কিছু করার থাকলে আমারে কোন। অসুস্থতা আছে তো কি হইছে? হ্যাঁ
আরে ও তো সারা বছর কাইলা লাগেই তাহে, একটার পর একটা না একটা জ্বর হইতাছে, পেট ব্যথা হইতাছে, পা ব্যথা হইতাছে, পেট ব্যথা হইতাছে, মাথা ব্যথা হইতাছে, ওর তো রোগ লাগেই আছে। আর তোর কাছে কইতে হ্যাঁ তুই কেডা? তুই কেডা? তোরে আমি চিনি? আম্মা আপনারা কি কইলেন? আপনার কি লাগবে আমার এখন? আমার কি লাগবো না? আমার রান্না করা লাগবো, রানতে হইব। রান্না করতে হইব তো রান্না করেন। কি এই তুই আমারে কি কইলি? আমি রান্না করব? কেন রান্না করব? তুই দুইটা পুলার বউ থাকতে আমি রান্না করতে যাব কোন দুঃখে? আম্মা রান্না আমিই করতাম, কিন্তু সবার আগে মানব সেবা আমার কাছে প্রধান কাজ। এর লিগে আমি আগে বড় বাবির মাথায় পানি দিব, তারপর রান্না করব। কি এতক্ষণ কি আমি বইসা থাকব, না খেয়ে থাকব? আরে আমার চাইতে কি বড় বউ তোর কাছে বেশি হয়ে গেল, বড় হয়ে গেল? আম্মা তাইলে এক কাজ করেন, আপনি কি বড় বাবির মাথায় পানি দেন, আমি রান্নার কাজটা করি। ওই হারামজাদি, তুই কিন্তু বেশি বার বাইরে গেছিস। এত বার বাড়িস না, তুই আমারে চিনস না। এই বাড়িতে আসার পর থেকে দেখতাছি খুব চাটাং চাটাং করতাস। আমি যেদিন ধরুম না একেবারে সুজা হয়ে গর্তে ঢুকবি, আর চাটাং চাটাং করার জায়গা পাবি না। আম্মা আপনি আমারও চিনেন না, আপনার যদি ঘরের রোগ একটা তারা হয়, আমার কিন্তু দুইটাই তারা, বুঝছেন? হ্যাঁ তোরে আমি প্রথম দিনেই দেখছি, কিন্তু তুই আমারে চিনস না। একটা কথা মনে রাখিস, আদা শুকায় যাইতে পারে, কিন্তু আদার ঝাঁজ কিন্তু যায় না। আম্মা আপনি কিন্তু আমাদের চিনেন না, আগুন নিয়ে খেলেন না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। কি কইলি? আগুন নিয়ে খেলুম না? আরে আগুন নিয়ে খেলাই তো আমার নেশা। তো তুই একটা জিনিস জানিস, আমার এই হাতের মুঠোয় তোরে আমি আইনেই দেখ না, ওইটারে হাতের মুঠোয় যেমন চিপি, এখন তোরে আর বড় বইবে এই হাতের মুঠোয় নিয়ে চিপতে চিপতে রস বাইর করে। আর ওইটা যদি আমি না করতে পারি না, আমার নাম পারবি। কথাটা মনে রাখ। আপনি জানেন না আমার পুরো শরীরে কিন্তু কাটায় ভরা, আপনি আমার ধরতে গেলে সেই কাটার গুতালাই কিন্তু আপনার হাত দিয়ে রক্ত বেরিয়ে। তুই আমারে কাটার ভয় দেখাস? তুই কি ভাবছস আমি একটা একটা করে উঠামো? না, সারা অঙ্গে একবারে আগুন লাগাই দিব, সব কাটা উঠা যাই। কথাটা মনে রাখ। তোরে যদি আমি আমার পায়ের নিচে না ফালতে পারি না, তাহলে আমার নামও পারবি না। তুই বেশি বার বাসস না, এর পরিণাম খুবই খারাপ হইব। ওই দিন যে ধরছস না, এই ব্যথাটা এখনো আছে। আর একটা হাত ধরি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না। তুই কি মনে করছস আমি ভুলে গেছি? আমি তোরে ছাইরা দিব না। শাশুড়ি আম্মা এতদিন আপনার মন মতো যা খুশি তাই করছেন, কিন্তু এখন আমি এই বাড়িতে পড়ছি, এখন তো আপনার মন মতো চলতে পারবেন না। দেখি আপনি আপনার মন মতো কেমনে চলেন। বৃষ্টি পুরো পানি পানি হয়ে গেছে। এই দাঁড়া। কিসে? কি হয়েছে মানে? তুই তোর বউরে নিয়ে আজকে এই বাড়ি থেকে চলে যাবি। আর কি কইতাছো? আমি চলে যাবো কেন? আমি তো আইসি এই জায়গায় থাকমু, ঘুরমু, ফিরমু, খামু দামু। আর এবার তো চিন্তা করছি আমি তোমার বৌমারে এই জায়গায় রেখে যাবো। না, বউ এখানে রেখে যাইতে হইব না। তুমি যে মাইয়া বিয়া করছো, এটারে বউ কয় না, বুঝছো? এটারে ঘুরা কয়, ঘুরা, যে কিনা সংসার মংসার কিচ্ছু বুঝে না। তুই যাই এখান থেকে, যাইয়া শহরে বাসা ভাড়া কর, ওইখানে ঘুরাঘুরি কর, এইখানে ঘোরা লাগবো না। আরে কি কইতাছো একটু খুইলা কও, নাহলে বুঝমু কেমনে? কি খুইলা কমু? হ্যাঁ, খুইলা কওয়ার আছে কি? তোর বউ যেদিন থেকে এই বাড়িতে ঢুকছে, তোর চোখের সামনে আমারে আঙ্গুল ঘুরায় ঘুরায় কথা কয়, সেটা তো তুই নিজেই দেখছস। আজকে কইলাম বৌমা কয়টা ভাত রান্না করো না, তোর বউ কি কইলো জানো? তোর বউ কইলো কেন আমি কেন ভাত রান্না করব? আমি কি এই বাড়িতে চাকরানি আইছি আপনার বাড়ির কাজ কইরা খাইতে হইব? আমারে হুকুম দিয়া কইলো যান তাড়াতাড়ি রান্না কইরা আমার ঘরে দিয়ে আসেন। কত বাজা, আমি কি সারা জীবন কষ্ট কইরা যাবো? আমার কি ইচ্ছা হয় না তোরা দুই ভাইয়ের দুইটা বউ তোরা যাই রান্না করো, আমারে সময় মতো একটু ডাল ভাত দিব, আমি বুড়া মানুষ এক কিনারায় বসে খায়া উঠতে যাবো। আর তোর বউ আমারে এত শাসন করে, আমার ইচ্ছা করে না এই বাড়িতে থাকতে। মনে হয় দুই চোখ যেদিকে যাই ওইদিকে চলে যাই। তোমার
এত বড় বড় কথা কইছে, ওর এত বড় সাহস হয়ে গেছে। এই বাড়িতে আইতে পারে নাই 2 দিন হইছে, আর তোমার লোকে এমন ব্যবহার করে। আচ্ছা, হে নইলে কইছে বড় ভাবি কই? হ্যাঁ হ্যাঁ, রাতে কি ঠুচা পড়ছে, এ রান্না করতে পারে না? কেডা জানে বড় ভাবির কি হইছে? তোর বউয়ের দেহা দেহি তোর বড় ভাবিরও মনে হয় ভীমরতিতে ধরছে। ও এখন একটু মাতবুরি ভাব দেখায়, আমারে পাত্তা দেয় না। তোর চোখের সামনে ওই দিন তোর বউ আমার হাতটা ধরেছে, মুসরা দিছে বাজান। দেখ এখনো লাল হয়ে রয়েছে, বেশি লড়াইতে পারি না, সিলিক দিয়ে উঠে ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, তুমি এইগুলো নিয়ে ভাইবো না, সবকিছু আমার উপরে ছাইড়া দাও, আমি দেখতেছি। কই আমার বউ কই? কেডা জানে তোর বউ কই? যাইয়া দেখ কুঞ্চি পাচাপা কোনখানে যাইয়া মাথা বড়ি করতেছে। ভাবছে তো আমার শ্বশুরের রান্না করে ঘরে আইসা বাদ দিয়েই যাইব। সংসারের প্রতি তো তোর বউয়ের কোনো দয়া মায়া নাই, ঠেকছি শুধু আমি। তোরারে নিয়ে আমি ঠেকছি বাজার। আমার লগে পাঙ্গা নিতে আসে পিচ্ছি মাইয়া, তুই আমারে শাসন করস, আগুন নিয়া খেলতে আইছেন না। আগুন নিয়া খেললে হাত পুইরা যাইব। আর কি কইলি? তো সারা অঙ্গে কাঠা ভরা। আরে আগুন নিয়ে খেলার মজাই আলাদা, এখন বুঝবি কেডা বেশি আগুন নিয়ে খেলছে। এই দাঁড়াও। কি লোক তোমার থাপ্পড় মারলা কেন? তোর তো একটা থাপ্পড় দিছি, ইচ্ছা করতেছে তোর জুতা খুললাম। আর প্রিয়া তোর জানে কথা কর, মা তোরে ভাত রানতে কইছে, রান্নাস নাই কেন? আমি বাতার মুখে তোমার মার খিদা লাগছে, তোমার মা বাট্টা রান্না খেতে পারে না? মুখ সামলে কথা কর। মার ক্ষুধা লাগছে, মায়ের রান্না দেখে মনে? তোরে বিয়ে করছি কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? দেখো তুমি না যাই না না বুঝাই এমন করতেছো কেন? আরে বাপ রে, আমি বুঝি না? না দুনিয়ার সবকিছু তুই বুঝো? মানে আমার মায় ভাত রানবো কষ্ট করে, সেই ভাত তুই গলাতে গিলবি? হ্যাঁ, এই বাড়িতে ঢোকার পরে থেকে শুরু করছ, আইসাই তুই মার লোকে খারাপ ব্যবহার করছো। তো আমি তোরে বারবার করে কইছি মার কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছ? চাস নাই। মার সামনে তুই আমার ছোট করছো, তারপরেও তোরে কিছু কই নাই। এখন তুই আবার শুরু করছস না? সামান্য কয়টা ভাত রানতে কইছে, সেটাও তুই রানতে পারবি না? দেখো তোমার মা তোমারে কি কইছে না কইছে সেটা আমি জানি না। আর আমি কি কইছি যে আমি ভাত রানবো না? এই থাম। মানে কিছু কইলে মুখ দিয়ে ফরফর করে কথা বেরিয়ে থাকে না? পেয়া তো জামাইয়ের লয়ে কেমনে কথা কইতে হয় সেটা জানেন না, শাশুড়ির লয়ে কেমনে কথা কইতে হয় তাও জানে না। এই তোর বাপ মা তোর কিছু শিখায় না? হ্যাঁ, ইচ্ছে তো করতেছে তোর লাথি মেরে আবার বাপের বাড়ি পাঠাই দিয়ে সব শিখা তারপরে আইবি। খবরদার, আমার বাপ মা তুইলে একটা কথা কইবা না। কইলে কি করবি? হ্যাঁ, কি করবি? তুই আমার মার লগে খারাপ ব্যবহার করতে পারবি, তারে উল্টা পাল্টা কথা কইতে পারবি, আমি কইতে পারবো না? খুব লাগে, আমারও লাগে। আমার মা আমার 10 মাস পেটে ধরছে, তখন দিকে আমি মার লগে খারাপ ব্যবহার করবো? ও, আমরা খারাপ ব্যবহার করলে ওটা তোমার সহে পড়ে, আর তোমার মা যে আমগুলোকে খারাপ ব্যবহার করে, বড় বাবির লোক খারাপ ব্যবহার করে, সেটা তোমার সহে পড়ে না? মানে আসার পরে থেকে শুরু করে দিচ্ছ। আমার মা মুরব্বী নাই বাড়ি, হ্যাঁ, সে তোরা শাসন করতে পারে না, আমার ভাবিরা শাসন করতে পারে না, সেটা তার ভুল? হ্যাঁ, তুই কত বড় হয়ে গেছিস রে যে তুই আমার মার ভুল ধরো? তোমার মা না অনেক টেকনিক বাজ একটা মহিলা, মানে আমগুলোকে খারাপ ব্যবহার করে, তোমার সামনে ভালো সাজতে চায়। এই একদম মুখ বন্ধ, মুখ দিয়ে যদি আরেকটা জবান বের করস না, জবানটা চাপ দেয় ধরবো আমি। শুরু করছিস? হ্যাঁ, তুই আমার মায়েরে চিনাবি, আমি আমার মায়েরে চিনি না? 2 দিন ধরে বাড়িতে আইতে পারস নাই, তুই আমার মারে নিয়ে কথা কর। তোর মতো বউগ কারণে না সংসারে অশান্তি হয়, সংসার টিকে না। 2 দিন পরেই কইবি যে সংসার ভাগ করে দাও, আমি সেটা করব। আমি ওই রকম বলা না, লাগলে তোরা লাথি মেরে রেখে দেন। তুমি আমার এমন কথা কইতে পারলা তোমার মার কারণে? কইছি লাগলে আরো কম, আমার যা করা লাগে আমি তাই করব। আমার মায়ের নিয়ে কেউ কথা বলবে না। কি কইছি শুনছস? এরপরে আর কোনোদিন যদি আমার মার লগে উচ্চ স্বরে কথা কস, চুলের মুঠি ধরে বাপের বাড়ি পাঠাই দিও, বুঝছস?
কেন? কান্দুম না কি করুম ক? আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি খারাপ কি কইছি যে হ্যাঁ পোলার কাছে যা বিচার দিল? কটা ভাত রান্না নিয়ে কোনো শাশুড়ি এরকম করতে পারে? আমি তো তোমার আগেই কইছিলাম আমি রান্না করতে যাই, কিন্তু তুমি তো আমার যাইতে দিলা না। তোমার তো জ্বর, তুমি তো অসুস্থ, এর লেগে আমি তোমার না করছি। কিন্তু আম্মা তো মুরব্বী মানুষ, হ্যাঁ এই কাজটা করা একদম ঠিক না। হ্যাঁ একটু ভাত রান্নলে কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি কও? হ্যাঁ যখন অসুস্থ হয় তুমি হ্যাঁ সেবা যত্ন করো না, হ্যাঁ তুমি রান্না বাড়ি করে খাওয়াও না। এখন তুমি অসুস্থ, আমার তো দায়িত্ব তোমারও সেবা যত্ন করা, তোমার রান্না বাড়া করে খাওয়ানো, তাই না? বই, তুমি তো এই সংসারে আইছো 2 দিন আর আমি আইছি 5 বছর। এই সংসারে আমার শাশুড়ি আমি খুব ভালোভাবে চিনি। এই সংসারে আমার শাশুড়ি যা কয় তার বাইরে কোনো কিছু হয় না। এই জন্য তো তোমারে কইছিলাম। শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, তোমার জামাও যেমন আমার জামাইও তেমন, মা ছাড়া কিচ্ছু বুঝে না। এত মা ভক্ত হইলে কেমনে হয় আমি এটাই বুঝতেছি না। আমিও প্রথম আমার জামাইরে সব কথা কইতাম, কিন্তু পরে যে দেখি আমার জামাই আমাকে দুঃখ কষ্ট বোঝে না, ওর মা যা কয় তাই হনি। তুমি ঠিকই কইছো বোন, মেয়ে মানুষের কপালটা আসলেই খারাপ, হেরা কোনোদিন আমাকে দুঃখ বুঝবো না। কিন্তু আমার শাশুড়ি একজন মেয়ে মানুষে আর এক মেয়ে মানুষের দুঃখ বুঝে না, এটা আমি জানতাম না। এই বাড়িতে থাকতে হইলে মাথা নিচু করেই থাকতে হইব। তোমার না কইছিলাম জলে থেকে কুমিরের লাগে লড়াই চলে না। তুমি ঠিকই কইছো, আমিও এখন সব কিছু বুঝতে পারছি যে এই সংসারে থাকতে হইলে শাশুড়ির লগে কেমনে থাকতে হইবে। চলো আমি তোর মধ্যে পানি দিয়ে দিই। না থাকবো, আমার মাথায় পানি দেওয়া লাগবে, যাই আমি কাম দিব। শোনো বোন, তোমার একটা উপদেশ দেব, এই বাড়িতে থাকতে হইলে এরা যা কইব সেটা মাইনা নিয়েই থাকা লাগবে, সেইটা তোমার মাথায় ভালো করে ঢোকায় না। যাই। আব্বা, আপনি এত রাত্রিবেলা আমাকে বাড়িতে? না বাবা, আমার মায়েরারে স্বপ্নে দেখছি তো, তাই তুমি করে দেখার জন্য চলে আসছি। হ্যাঁ আইসেন, ভালোই করছেন। আমি আসলে মনে মনে ভাবতেছিলাম যে আপনার একটা খবর পাঠাবো, আয়া পরে তো আমার কান আসানি করে দিচ্ছেন। কেন বাবা, আমারে খবর দিতা কোন সমস্যা? হ্যাঁ আব্বা, সমস্যা তো হয়েছে, অনেক সমস্যা। আপনার মায়ার একবার গোড়া থেকে আগা পর্যন্ত পুরাটাই তো সমস্যায় ভরা। আচ্ছা বাবা, তোমার দেখে তো কেমন কেমন মনে হইতেছে, কোন সমস্যা? তুমি আমার খুইলা কও তো কি সমস্যা? কি আর ভাঙা কমু আব্বা, আপনার মায়ারে পরিবারের অবাধ্য হইয়া বিয়া করছে। ভাবছিলাম আপনার মাইয়া যেমন গায়ের রঙও সুন্দর, তেমনি তার ব্যবহারটাও সুন্দর, কিন্তু তা তো উল্টা হইল। যেদিন প্রথম এই বাড়িতে নিয়ে আইছি, আইসে আমার মাল্য খারাপ ব্যবহারটা করছে। তারপরে থেকে আজ পর্যন্ত যে কয়দিন আসি এই জায়গায়, প্রত্যেকটা দিন খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মাল্য করে ঝগড়া। তুমি এসব কি কইতেছো? আমার মায়েরে তো আমি এভাবে মানুষ করিনি, ও তো কখনো কারোর সাথে বেয়াদবি করে না। আসলে ও কখনো অন্যায় দেখতে পারে না, অন্যায় সহ্য করতে পারে না। তুমি আমারে সবকিছু খুইলা কও তো বাবা, কি হয়েছে? এইটা আপনি কেমন কথা বলেন? আপনার মায়ের সত্যবাদী, সে অন্যায় দেখতে পারে না, কি বুঝাইতে চাইতেছেন বলেন তো? হ্যাঁ, আমার বাড়িতে কি অন্যায় হয় না? আপনার মায়ের লয়ে কোনো অন্যায় কিছু হয়েছে? আপনিও তো দিয়ে আপনার মায়ের মতো। বুঝছি, আপনার মাইয়া আপনার কাছ থেকে এই বদ স্বভাবটা পাইছে। বাবাজি, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি গ্রামে এসে তো অনেক পরিবর্তন হয়ে গেছো। আব্বা, আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার মাইয়াই। সে তো শহরের মধ্যে ভালোই ছিল, যেদিন এই গ্রামে নিয়ে এসেছি, আমাকে বাড়িতে নিয়ে এসেছি, তারপর থেকে তার রূপ চেঞ্জ। আমি তো সেটাই বুঝতে পারতেছিলাম না, কিন্তু আপনার দেখার পরে আমার সব ক্লিয়ার হয়ে গেছে যে আপনার মাইয়া আসলে আপনার রক্ত না, আপনার মতোই হয়েছে। বাবা, কি হয়েছে না হয়েছে আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি আমার মায়ের থেকে সবকিছু জানতাছি। ও, তাহলে তো ভালোই হইলো। যান ভিতরে যান, আপনার মায়ের নিজের মুখ থেকেই শুনেন, তাহলে তো আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবো না? আমার কথা তো আপনার বিশ্বাস হইতেছে না, আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন, সেই সত্যিটা বলবে। আপনার মায়ের তো সত্যিবাদী জ্যোতিষী, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না।
আমি তো আমার মায়ের কাছে সবকিছু শুনুম। আইছিলাম মনটা ফুরফুরা কইরা তোমার বাড়িতে, কিন্তু তোমার বাড়িতে আইসা যা শুনলাম এতে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমার মন তো আরো 3-4 দিন আগেই খারাপ হয়ে গেছে। আপনার মায়ের বিয়ে করে ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব। আপনার মাইয়ায় আমার সংসার অশান্তির আগুন জ্বালাই দিচ্ছে। আমার জীবনটা তেজপাতা হইতেছে। আপনার মেয়েরে আপনি সুন্দর মতো বুঝাইয়া যান, এই বাড়িতে আমার সংসার করতে হইলে আমার মা যেটা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আর আব্বা মুখে কিছু বলবো না। এই যে আসছেন শ্বশুর এলে নিয়ে যাবেন আপনার মেয়ের সাথে করে, সুন্দর মতো এখনই ডাক দিব, সুন্দর মতো দুজনে মিলে চলে যাবে। আর কোনোদিন আপনার মেয়ের এই বাড়িতে আনবো না। কি কইতেছো এগুলো তুমি? যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি। ডাক দিব এখন আপনার মায়েরে, না বুঝায় শুনে রাখা যাবেন? ঠিক আছে বাবা, আমি আমার মায়েরে এক্ষুনি সবকিছু জিগাইতেছি। মানে আব্বা ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ফেলাইলাম, আপনি আবার কিছু মনে করেন? আসলে ওই যে আপনার মায়ে আমার মালয় খারাপ ব্যবহার করছে তো মাথা মাথা ঠিক নাই। তবে আব্বা আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু একদম সঠিক কথা, ন্যায় কথা। আপনার মেয়ের মাথায় ঢুকাই দিয়ে যাবেন, আর যদি সে উল্টাপাল্টা করে তাহলে তো বুঝতেই পারতেছে। আহা আমি কি বেকুব? হ্যাঁ, আপনার এনে দাঁড় করে রাখছি। আসেন আব্বা ভিতরে আসেন, আমি বাজারে এখনই যাইতেছি। আপনার জন্য যত ধরনের বাজার সদাই মাছ মাংস সব কিনে নিয়ে আসবো। না না বাবা, বাজার সদাই লাগবে না, আমি কালকে সকালেই চলে যাবো। তোমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না, তারে ডাক্তার দেখাইতে হবে। তুমি যাও, আমি ওর কাছে সবকিছু শুই না, আমি ওরে বুঝাই যাবো যাতে তোমার মার সাথে এরকম না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে যান, আমি আসতেছি। ঠিক আছে বাবা। মা 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 রে মা। আব্বা তুমি? হ আমি আইছি। আব্বা বহ। আসার পর তোর জামাই যে ঘটনা করলো এতে তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে মা। ঘটনা? কি ঘটনা আব্বা? তুমি যদি আমার মানে খোলাসা করে না কও আমি বুঝবো কেমনে কও তো। তুই নাকি তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করস, তোর শাশুড়ি ডাইনে যেতে গেলে বামে যাস, তুই নাকি তাদের কোনো কথাই শুনস না। আব্বা তোমার যখন এই কথা কইছে তখন আমি তোমার ঘটনাটা খুইলেই কই, তোমারও জানা দরকার আছে। আমি যেদিন এই বাড়িতে পা দিছি আমি বাড়িতে আইতে নাইতেই দেখতেছি যে আমার জারে আমার শাশুড়ি মারধর করতেছে। আমি তো খারাপ কিছু করি নাই, আমি সেই মায়ের ফিরাইছি। আমি এরকমটা করছি দেখে আমার শাশুড়ির চোখে আমি খারাপ হয়ে গেছি, আমার জামার চোখে আমি খারাপ হয়ে গেছি। সামান্য একটা বিষয় নিয়ে আজকে তোমার কাছে নালিশ চলে গেছে। এটা কি ঠিক আব্বা? তুমি কও। অন্যায়ের প্রতিবাদ দেখলেও তো আমি চুপ করে থাকতে পারি না, আমি কি করুম কও? সেটা তো আমি জানি তুই কোনো অন্যায় সহ্য করতে পারস না, কিন্তু আমি তো তোরে এই শিক্ষা দিয়ে মানুষ করিনি যে তুই কারোর সাথে বেয়াদবি করবি। আব্বা জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু হ্যার মতো শাশুড়ি আমার কপালে যে জুটবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আরে আমার জায়ের জ্বর, সেই মহিলার কইতেছে রান্না করতে, পুকুর থেকে পানি আনতে, কাপড় ধুইতে। আমি কইলাম যে মা আজকের রান্নাটা আমি রান্তাছি আর বাকি কাজগুলো আমি করে দিব, আগে আমার জায়ের মাথায় একটু পানি দিয়ে আহি। মহিলাটার অনেক জ্বর, অনেক অসুস্থ। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি আপনার বড় বাপ আপনার সেবা যত্ন করে না? ব্যাস এই কথাটুকু কইলাম, এতেই আমার দোষ হয়ে গেছে আব্বা। বুঝছি বুঝছি রে মা, কিন্তু আমি তো তোরে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। তুই কেমনে এই সংসারটা করবি সেই চিন্তাই তো আমার মাথা ঘুরাইতেছে রে মা। আব্বা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। মাইয়া হইয়া জন্মাইলে শ্বশুর বাড়ি যেমনি হোক টিকা থাকতে হয়, দিনের পর রাত, রাতের পর দিন, এটা তো আসতেই থাকে, তাই না? এই নিয়ম তো তুমি আমি কেউই পাল্টাতে পারবো না। তাহলে এই বাড়িতে কেমনে টিকতে হইব, কেমনে টিকা থাকতে হইব সেটাও আমি বুঝে নিব। আব্বা তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো জানি আমি এই সংসারে টিকা থাকতে পারি। তোমার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াইব। হরে মা, তোর লেগে তো আমি দোয়া করি। তোর এই কথা শুনা আমার মনটা খুব ভরে গেল রে মা, কিন্তু তোর শাশুড়ি কই? হ্যাঁ রে, সন্ধ্যার সময় ভাত খাওয়া ঘুম পাড়াইয়া দিই। হ্যাঁ সন্ধ্যায় ঘুমানোর অভ্যাস। ঠিক আছে মা, তাইলে এখন আমি চলে যাই রে মা।
চইলা যাই মানে? তুমি তো মাত্রই আইলা, দু একটা দিন থাকো, খাও, তারপর না হয় যাইও। না রে মা, এখন আমি যাই। তোর জামাইয়ের কাছে আসার পর যে কথা শুনলাম, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তবে একটা কথা কই, তুই তোর শাশুড়ির কথা মতন চলিস, আর সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা ভাই, কি করবো কত? মার সাথে তো আমাকে বউ কোনোভাবে বনিবনা হইতেছে না, মানে কোনো কিছু দিয়ে এগুলোকে মিলই হইতেছে না। হ্যাঁ, কেমন হইলে চলবো? এ কয় ওর দোষ, এ কয় ওর দোষ, সবসময় একটা ঠেলা ঠেলি লাগেই থাকে। হ, তাই তো দেখতেছি। এর মধ্যে তোর ভাবির 3-4 দিন ধরে জ্বর, কিছু খাইতে পারে না, না পারে কিছু কইতে, না পারি সইতে। সংসার যা চলতেছে। আসার পরে থেকে তো দেখতেছি ভাবি অসুস্থ। আসলে হয়েছে কি, ভাবি তো একটু নরম মনের মানুষ, এই জন্য তার উপরে মানসিক চাপটা একটু বেশি পড়ে যায়। জানোস, মার লগে ঝগড়া করে বইলা তোর ভাবির গায়ে আমি হাতও তুলি। তুমিও ভাবির গায়ে হাত তুলো? মানে আমিও তো আমার বউর গায়ে হাত তুলছি এই দিন, ইচ্ছা করে তুলি নাই। মাথাটা এত গরম হয়ে গেল, মা এমন ভাবে কইলো, আমি আর নিজের ঠিক রাখতে পারলাম, দিছি ঠাটাই একটা থাপ। আসলে মারামারি করে তার সমাধান করা যাইব না। আসলে কি করা যায় কত? ও ভাই, আমি আসলে ওইটাই ভাবতেছি, কি করবো কও? মায় আমার এমন হয়ে কইছিল, মাথাটা ঠিক আছিল না। জানো, আমার জীবনে একটাই স্বপ্ন হল, যে আমার মা, আমার বউ, ভাবি সবাই মিলে একটা সুন্দর সংসার হবে। তাকে 3 জনের কবে একবার একসাথে হাসতে দেখবো, ওই দৃশ্যটা দেখার লিগে না আমার চোখ দুটা ব্যাকুল হয়ে রয়েছে। কবে যে দেখতে পাবো ভাই? ওই দিন যে কবে হইব এক আল্লাহ জানে। হবে, এটা ঠিক কথাই কইছ। আল্লাহ না ছিল তো আসলে কোনো কিছুই সম্ভব। তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সমস্যার মূল আসলে মায়। এই না, আমাকে 2 ভাইয়ের বউরে সহ্য করতে পারে না, চোখের কাটা মনে করে। আমিও তাই করি। আমার কথা শুন না, আমার বউটার প্রতি আমি কত অত্যাচার করলাম, গায়ে হাত দিলাম। তুইও তোর বউরে অনেক নির্যাতন করস, এই আমার কথা শুন না। এখন আমার মাঝে মাঝে মনে হয় সব দোষ আমারই। সেটাই আমার ওইটাই মনে হইতেছে, যা করণের আমাকে করতে হইব, আর মায়েরই শক্ত করে চাইপা ধরতে হইব। সে যদি ঠিক হয়, এই সংসার এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়। আমারই তো বুঝাইতে হইব, আর তো করার কিছু নাই। আচ্ছা থাক, আমার কাজ আছে, আমি বাইরে এলাম। তোমার 3-4 দিন ধরে জ্বর, তেমন খাইতে পারো না। নাও, এখন এই ভাত কটা খেয়ালো। না রে বোন, আমি খামু না। খামু না কইলে এলো, না খেলে শরীর দুর্বল হয়ে যাইব। ধরো তো, আম্মা কি করতেছেন? লাগতেছে। লাগার জন্যই তো দিতেছি। তোরারে মাইরে ফেলামু আজকে। তোরা কি ভাবছিস? হ্যাঁ, কি কইছিলি? তুই আগুন নিয়ে খেলতাছি আমি না? আরে আমারে তোরা চিনস না, আমি হইছি বুমা, যেহানো পরি মাটি উস্তিরি জ্বইলা যা। আর কি কইছিলি? তোর শরীরে কাটা পড়া। এখন দেখ কত কাটা আমি খুলতে জানি। আমার লগে পাঙ্গা নেব না, আমার লগে পাঙ্গা নিলে এই বাড়িতে আর থাকা হইব না। তুই এই মুহূর্তে তোরা 2 জন বাইরে যাবি, যা বাইরে। আমি কিন্তু ব্যথা পেতেছি আম্মা। কি ভয় দেখাস? ভয় দেখাস? চুলের মুঠাটা হলো আমার হাতে, এমন টান দিব মগজ তিনি ছুটতে আসবো। আমারে খাওয়ার না দিয়া আদর কইরা ওরে খাওয়াইতেছো না, ঝুট পান্তাছো। আমারে বাইর করবা, তার আগে আমি তোরারে বাইর করতে বাইরা। আম্মা, এটা কি? বৌমার মারতেছ কে? মা, তুমি এটা কি করলা? আমার বউর এমন করে ধাক্কা মেরে ফালাই দিলা কেন? তোদের বউ কি করছে জানতে চাস? আরে আমি কখন থেকে ভাতের জন্য চিল্লাইতেছি, ওরা কোনো কথাই শুনতেছে না, আমার কথা কোনো পাত্তাই দিতেছে না। ওরা 2 যায় এখানে বইসা বইসা আরামসে গল্প করতেছে, খাইতেছে, আমারই দেখে মুষ্টি মুষ্টি হাসতেছে। কত বাজান, আমি কি মানুষ না? হ্যাঁ, আমার কি খিদা লাগে না? আমি তো ওদেরকে ধাক্কা দেই নাই,
আমি শুধু উঠাইছি, বলছি যে আমারে খাইতে দাও। ওমা, পুরো তো ঠাস করে পড়ে গেল। আর এই মুহূর্তে তোরা আইসা পড়ছো। আমি তো লজ্জায় আমার মাথাটা কাইতে যাইতাছে। তোরা কি ভাববি কত? তোরা ভাববি আমি তোদের বউর গায়ে হাত দিছি। সি সি সি, না না, আমি তোদের বউর গায়ে হাত দেই নাই, বরঞ্চ তোদের দুই বউ নাটক করে আমারও ফাঁসাইতে চেষ্টা করছে। মা, কোনটা নাটক আর কোনটা সিনেমা সেটা আজকে আমি নিজের চোখে দেখছি। কি করতেছিল? হ্যাঁ, সামান্য দূরে ভাতই তো খাইতেছিল। ভাত খাওয়ার সময় তো পুলিশ আসলেও ধরে নেওয়া যায় না, আর তুমি মা হইয়া কিনা পোলার বউরে এমন করে মারতেছো। আর এইগুলো যদি মানুষ জানে, মানুষ তো তোমার থুতু দিব। তোমার মা কইতো তোমার ঘৃণা লাগতেছে। আর আমার ভাবি তো অসুস্থ, আমার বউ দিন রাত ভাবির সেবা যত্ন করতেছে, আর তুমি তার গায়ে হাত তুললা। আম্মা, তুমি কাজটা কেমনে করতে পারলা? আমি না বুঝা তোমার কথা শুই না আমার বউরে আমি কত নির্যাতন করছি, কত অত্যাচার করছি। ও মুখ বুঝে সহ্য করছে, আমি কিচ্ছু কই নাই। কিন্তু আজকে আমি নিশ্চয়কে যা দেখলাম, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আম্মা, তুমি আর আম্মা হইয়া এরকম একটা কাজ করতে পারলা? দেখছো, তোমার চোখের সামনে তো তোমার মা কেমন করলাম দুজনের লাগে। হ্যাঁ, আমি নিজের চোখে সবকিছু দেখলাম। আর এতদিন এই বাড়িতে যা কিছু হয়েছে আমি সবকিছু দেখাও না দেখার ভান করছি। আমি কোনো কিছুতেই আমার মায়ের ভুল বুঝি না। আমি সব সময় মনে করছি আমার মা যে কথা বলে সেই কথা সঠিক, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে আমি ভুল। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি তোমার ফেরেশতার মতো মানুষ ভাবতাম। তুমি এটা কি করলাম? আমার সব চিন্তা ভাবনা তুমি মিথ্যা বানাই দিলা। আমার বাপটা সেই ছোটবেলায় মারা গেছে। তুমি কত কষ্ট করে আমাকে দুই ভাইয়ের মানুষ করছো। আমরা দুই ভাই, তুমি যখন যেটা বলছো আমরা সেটা কোরআনের অক্ষরের মতো বিশ্বাস করতাম। ভাবতাম আমার মা কখনো মিথ্যা কথা বলতে পারে না। সবকিছু মিছা করে দিলাম, এক নিমিষে সব শেষ করে দিলাম। আমার বউটা এই বাড়িতে যেদিন প্রথম হয়েছে তোমার হাত ধরে ফেলেছে। কেন ধরছিল? তুমি তুমি এই ভাবির গায়ে হাত দিতে গেছিলা বইলা আমার বউ তো অন্যায় প্রতিবাদ করতে গেছিল। তারপরেও আমি ওর ছাড় দিয়ে কথা কই নাই, কারণ আমার মার লগে সে খারাপ ব্যবহার করছে, আমার মায়ের হাত ধরছে। আমি ওরে অনেক করে কইছি আমার মার কাছে মাপ চাও। আমার বউ হয়তো তোমার কাছে মাপ চাই নাই মা, কিন্তু আমি কি করছি? সে প্রথম দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি আমার বউর উপরে অত্যাচার করে গেছি। যেমনে মন চায় সেমনে করে ওর কথা শোনাইছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি, শুধুমাত্র তোমার জন্য। সব শেষ করে দিলাম। আমার বিশ্বাস ভরসা সব কিছু উঠে গেছে। আমি বুঝে গেছি আমি যার এতদিন পর্যন্ত ফেরেশতা মনে করতাম সে আসলে একটা শয়তান, একটা মুখোশধারী শয়তান। আমার ভাবতেও লজ্জা হইতেছে যে তুমি আমার মা। আম্মা, জন্মের পরে বাপটা দেখি নাই, তুমি আমার মা, তুমি আমার বাপ। আজকে চোখের সামনে যেটা দেখলাম, কি আর কম। এমন যদি হইতো আমার বিয়ে করালা কেন? আমি বিয়ে না করে চিরকুমার থাকতাম, তাও শান্তিতে থাকতাম। তোমার কথায় কি অত্যাচার, কি অন্যায়টা করছি আজকে নিশ্চয়কে যা দেখলাম, আর কি কমু। তোমার কথায় তোমার নিজের বউয়ের প্রতি কি অত্যাচারটা করছি। বউ, তুমি আমার মাফ করে দিও। আমি না বুঝা আম্মার কথায় তোমার অনেক অত্যাচার করছি। বাবারে, আসলে আমি ভুল করছি, অন্যায় করছি। তোদের বউয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমারে তোরা ক্ষমা করে দে। আমি আর জীবনে এরকম করুম না। আমি বুঝতে পারি নাই আসলে কই থেকে যে কি হয়ে গেল। ওরা তো আমার মেয়ের মতো, আমি ওদের মায়ের মতো। আমারে তোরা ক্ষমা করে দে। এইখান থেকে যদি আমারে বাইর করে দেস, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো মা বাপ, বাচ্চা নাই, ভাইয়েরাও নাই, স্বামী তো নাই। আমি কি রাস্তায় পড়ুম? হ্যাঁ, কই থাকবো, কই খামু? আমারে তোরা তারাই দিস না বাজান। আজকের পর থেকে আর কোনোদিন আমি বউদের সাথে অন্যায় অত্যাচার করবো না। আমারে তোরা মাফ করে দে বাজান, আমারে তোরা মাফ করে দে। কার কাছে মাপ চাইতেছ? আমার কাছে? আমার ভাইয়ের কাছে? আরে আমরা মাপ করণের কে? অন্যায় কি তুমি আমাকে লগে করছো? যত অন্যায় করছো, অবিচার করছো,
সব করছো আমার ভাবির লোকে, আমার বউর লোকে। যদি মাপ চাইতেই হয় অগো কাছে যাও। বৌমা, তুমি আমারে মাফ করে দাও, তুমিও আমারে মাফ করে দাও। আজকের পর থেকে তোমরা দুইজন আমার ছেলের বউ না, তোমরাই আমার দুই মাইয়া। আমারে আল্লাহর রাস্তায় তোমরা মাফ করে দাও, মাফ করে দাও বৌমা। আম্মা সিসি কি কর আপনি এগুলা? আপনি আমার শাশুড়ি, মার সমতুল্য। আপনি আমার কাছে মাপ চান না মা, আমি আপনারা মাফ করে দিছি। এই হারাম জাদি, তুই আমারে খাবার না দিয়া তোর বাপেরে খাবার দিছস? জোলা ভরতে মাইয়ার শ্বশুর বাড়ি কেবল আয়া পড়ো না? হ্যাঁ, হানকি বরণের লিগা খারো, খাওয়াইতেছি আমি। এলাকা জম্মের খাওন খাওয়া তোর বাপেরে। আম্মা, আপনি এটা কি করলেন? তরকারিগুলো হালাই দিলেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কইতাছিস? খারা, আমার মুখে কথা কর, জাল তোর আমি মিটাইতেছি। কি করতেছেন আপনি? হ্যাঁ, ওরে বাবা রে, এই তোর হাত নাকি লোহা? হ্যাঁ, তুই বাসা করতে কইটা না আমার হাত ধরলি লিগা? কি করে হাত ধরলি? আপনি অন্যায় করতেছেন, এই কারণে আমি হাত ধরতে বাধ্য হইছি। বাবা, তোর বউ আমার হাতটা ভেঙে দিছে বাবা। কেন আমার বউ আবার তোমারে কি করলো? বাজান দেও না, বড় বড় সবাই জানে যে আমার খিদে লাগলে আমার মাথা ঠিক থাকে না। আমার ভাত না দিয়ে ওর বাপের আগে খাওয়ান দিছে। এর লিগে আমি কইছি দেখে আমার মুখে মুখে তর্ক করছে, এর লিগে আমি তরকারি করে ফেলাই দিছি। আমি বড় বড় মারতে গেছি দেখে ছোট বউ আমার হাতটা মোচড়ে দিছে। মা যা বলতেছে তা কি ঠিক? হ্যাঁ ঠিক, তোমার মা বড় ভাবির গায়ে হাত তুলতেছিল, এর জন্যই আমি এটা করতে বাধ্য হইছি। আমার মা বড় ভাবির গায়ে হাত তুলুক, যা মন চায় তা করুক, এটা আমার মার ব্যাপার। আমার মা হচ্ছে এই সংসারের মেন। আমার মা যা বলবে তাই, মা যা করবে তাই। কার গালে হাত তুলবো, কার শরীরে হাত তুলবো, এটা কি আমার মা তোমার থেকে পারমিশন নেবে? হ্যাঁ, তোমার থেকে পারমিশন নেবে কেন? তুমি মার কাজে বাম হাত দিছো। আর তুমি ছিলা বাসর ঘরে, রাত পোহাইতে না পোহাইতে তুমি আইসা ঝগড়া শুরু করছো আমার মার সাথে। তুমি জানো না যে আমি অন্যায় প্রশ্রয় দেই না? আমার চোখের সামনে অন্যায় হইতে দেখলে আমি চুপ করে থাকতে পারি না। তোমার মা ভাবির সাথে অন্যায় করতেছিল, তার গায়ে হাত তুলতেছিল, তার বাবারে অপমান করতেছিল। ভাবির বাবা এই বাড়ির মেহমান, তার মুখের সামনে খাবারগুলো ফালাই দিছে। এগুলো দেখে আমি কিভাবে চুপ করে থাকি? শোনো, আমার মা যেটা ভালো মনে হয় সেটাই করছে। আমার মা তো বললোই যে আমার মা যে টাইম টেবিল খায় সেটা তো জানো তুমি। আমি তো তোমার বাসর ঘরে রাতেই বলছি। আর ভাবি তুমি বা কেমন? তোমার বাবা আসছে ঠিক আছে, ভালো কথা, তুমি তোমার বাবারে খেতে দিবা, কোনো সমস্যা নাই। তুমি মার খাবারটা আগে দিবা না, তারপর তোমার বাবারে দিতা খাইতে। দেখো, তুমি কিন্তু তোমার মায়ের সাপোর্ট নিয়ে কথা কইতাছো, এটা কিন্তু একদম অন্যায়। আর অন্যায় কিন্তু আমি সহ্য করতে পারি না। শোনো, ন্যায় অন্যায় তোমার কাছ থেকে আমি শিখতে যাবো না। হ্যাঁ, আমার অনেক বুদ্ধি আছে, আমার অনেক জ্ঞান আছে। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কিন্তু আমি ভালো করে জানি এবং বুঝি। এখন এত কথার দরকার নাই, তুমি আমার মার কাছে মাপ চাও, যাও মাপ চাও। না, আমি তার কাছে মাপ চাইতে পারবো না। দেখছস বাবা, দেখছস তোর সামনে তোর বউ কি কইতাছে? হ্যাঁ, কি মায়া বিয়ে করে আনছস তুই? সাত সকালবেলা বাসর ঘরটাও শেষ হইলো না, অত চাই আমার আড্ডা মশরায় দিল বাবা। এবারে দেখি সুখ হইব। আমার কত আশা ভরসা ছিল, আমি বড় করে তোর বিয়ে করামু, ভালো মায়া দেখে বিয়ে করামু, আর তুই কি একটা মায়া বিয়ে করে লইছ? এই মায়েদের জীবনও কোনোদিনও সুখ হইব না, কোনোদিনও না। মা তুমি কান্না করো না, তুমি যেহেতু অন্যায় করছো তুমি মার কাছে মাপ চাবা। না, আমি কোনো অন্যায় করি নাই, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। আমি মাপ চাইতে পারবো না, বরঞ্চ তোমার মার উচিত ভাবির কাছে মাপ চাও। আমি একটা জিনিস বুঝলাম না, মানে কি, আমি কি তোমার বিয়ে করে নিয়ে আসছি এ বাড়িতে শান্তির জন্য, সুখের জন্য? তুমি এখানে আইসা বাসর ঘরে রাত্রে সকালবেলা সকালে তুমি কেন মার সাথে যুদ্ধ জড়াইতেছো, কেন মার সাথে বেয়াদবি করতেছো? আমি এই জিনিসটা বুঝলাম না। শোনো, এত কথা বাদ,
আমার ভাবির আমার মায় কি করলো, আমার ভাবি আমার মায়ের কি করলো সেটা আমার দেখার বিষয় না। তুমি মার কাছে মাপ চাবা, এইটা হলো বিষয়। মার কাছে মাপ চাও। আমিও শেষবারের মতো বইলা দিতেছি, আমি তোমার মার কাছে মাপ চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় করি নাই। আমি অন্যায় প্রশ্রয় দিই। শোনো, আরে আমার কথা শোনো। তোর কারণে ছোট বউয়ে আমার হাত মশরায় দিছে। তোরে যে আমি কি করবো তুই নিজেও জানত না। আরে জোলার খাওয়া খাইতেছে না এনে বয়াবে, হ্যাঁ? বুইয়া খারাস করান কার জান না কেলি গহন ফকিন্নির পোলা কোনান কার। ওই হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার চা খাওয়ার দুধ ধরছস? আম্মা, আমার বাচ্চাটার দুধ নাই, টাকার লিগে আপনার বড় পোলায় দুধ আনতে পারে নাই। আপনি আমার একটু দুধ দেন না আম্মা, বাবুটা কাঁদতাছে। এই দুধ যখন খাওয়াইতে পারবি না পোলারে, তাহলে পোলা জন্ম দিছিস কি লিগা? হ্যাঁ কিরে, পোলা জন্ম দিলি কি লিগা? তোর আমার ইনকাম কয় টাকা? সামান্য একটু ইনকাম। এই ইনকাম দিয়ে যখন বাচ্চা পালতে না পারবি, বাচ্চা মানুষ না করতে পারবি, ঠিক মতো বাচ্চারা খাওয়াইতে না পারবি, তাহলে বাচ্চারা নাই জন্ম দিতি। জন্ম দিছিস কি লিগা? জন্ম মৃত্যু বিয়া তিনটাই তো আল্লাহর হাতে, এখানে কি কারো কোনো হাত আছে আম্মা? আপনিই কন। বাবা, মুখে তো ভালোই কথার বুলি ফুটে গেছে। হ্যাঁ, এতদিন কই ছিল এই মুখে এই বুলি? হ্যাঁ কই ছিল? বিজা বিলারের মতো ততদিন কাম করছে, এখন তো মুখে বুলি ফুটছে কি লিগা? আর যখন বাচ্চারা দুদিন না খাওয়াইতে পারবি, তাহলে বাচ্চাটা জন্ম নাই দিতি। আর তাই তোর কি আমি কইছিলাম যে তুই আমার চায়ের দুধ ধর? আই চুন্নি, তুই আমার চায়ের দুধ চুরি করলি কি লিগা? এটারে কি চুরি কয়? কার লেগে দুধ নিতেছি? আপনার নাতির লেগে তো দুধ নিতেছি, ওটা তো আপনারই নাতি। এই কারো জিনিস না কয় ধরা, এটা কি কয়? চুরি কয় না কি কইলো? হ্যাঁ কি কয়টা কয় আমারে? আমি শুনি তোর কাছ থেকে শিখি। আপনি আমার লগে এমন করেন কে? কালকে আমার বাপে এলো, আমার বাপেরে কত অপমান করলেন, হ্যাঁ সামনে আমার কথা শুনাইলেন, তরকারিটি ফালাই দিলেন, আমার বাপেরে খাইতেও দিলেন না। আমার বাপে কান্দা কেটে চলে গেল। এই এমন করতেছি কি লিখে তুই জানোস না? হ্যাঁ তোর স্বভাবের কারণে আমি এমন করছি। এই ওই যে 2 দিন ধরে আইতে না আইতে আমার বাড়িতে ছোট বউ, কি দুজনে মিলে যুক্তি শুরু করছস? হ্যাঁ যেন আমি এই বাড়িতে না টিকতে পারি, হেটা ভাবছস? আরে হন, তোরা দুইজনে মিলা যতই যুক্তি করছ, যতই কিছু করস, এই বাড়ি আমার, আমার বাড়ি থেকে আমার কেউ খাদাইতে পারবে না। দরকার হয় তোকে দোনোটার আমি এই বাড়ি থেকে খাদাম, কিন্তু এই বাড়ি থেকে আমার তোরা খেদাইতে পারবি না। খেদানের কথা কে কইলো? আর এই সংসার তো আপনারই, আপনি তো এই সংসারের সব। কি কইলি? আমি এই বাড়ির সব? আমি যদি এই বাড়ির সব হইতাম, কালকে ওই ছোট বেড়ে দিয়া আমার তুই মার খাওয়াইতে পারতি না। আমি এখন আমি হাতের ব্যথায় আমি কিচ্ছু করতে পারি না। দুগা বাদ যে খামো হেও আমি খাইতে পারি না, আমার হাতটা এত ব্যথা করে। যা কিছু হয়েছে সব তোর কারণ হয়েছে। আম্মা বিশ্বাস করেন, আমার কারণে কিছু হয় নাই, আমি ছোট বড়ে কিছুই কই নাই। এই থাক, তুই যে কি কইতে পারস আর কি করতে পারস সেটা আমি ভালো করে জানি। তোরা দুইজনে মিললা এখন দল বানছস না? দল বানছস। আম্মা আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন আম্মা, আমি কিছু কইতাম না, খালি আমার বাচ্চার লেগে 2 চামচ দুধ দেন আম্মা, আমি আপনার আল্লাহর দোয়া লাগে আম্মা, আমার আর কিছু লাগবে না আম্মা। কি 2 চামচ? শোন, 2 চামচ কেন, যদি করতে বিন্দু মাত্র তাও দিব না। এই শোন, তোর বাচ্চারা দুধ খাওয়াইতে ইচ্ছা যখন তোর, তখন তোর জামাই রেখো বেশি বেশি করে টাকা ইনকাম করে বাচ্চারা দুধ কিনা দিতে। আর তোরে কইতেছি, তুই আমার চায়ের দুধের ভিতরে কোনো সময় হাত দিবি না। আম্মা আমি আমার বাচ্চারা দুধ খাওয়াবো কই থেকে? কি হইছে এত চিল্লাচিল্লি করতেছো কে? কি হয় নাই, তোমার বড় পোলার বউ রান্নাঘর থেকে দুধ চুরি কইরা পোলার লেগে ফিটারে গুলতে লইছিল, আমি ওন থেকে কাইরা লই লইছি। হ্যাঁ পোলার এত দুধ খাওয়ানো লাগবো, তাহলে জামাইরে কইতে পারে না বেশি করে ইনকাম করার লিগা? আহা, তুমি তো জানো যে বড় পোলার ইনকাম কম, ছোট পোলা সংসারটা চালায়। এক সময় তো বড় পোলা এই সংসারটা চালাইতো, এখন নাইলে বড় পোলার ইনকাম নাই, তাই ছোট পোলা চালায়। তোমার বড় পোলার যখন ইনকাম কম, তাহলে কৌটা দুধ খাওয়ান লাগবো কি লিগা? হ্যাঁ
বুকের দুধ খাওয়াইতে পারে না কে? আমরা বুকের দুধ খাওয়াই পোলাপান মানুষ করি নাই, কোনো সময় তো কৌটা দুধ খাওয়াইনি। পারবা তো এই কাজটাই করতে, ভালোবাসা দিয়ে তোর মন জয় করতে পারবা না। আরে বাপ রে, ভালোবাসা ভালোবাসা না তুমি দিয়া একটা জয় কইরা লইয়া বয়ে থাকো। আমারও তো ভালোবাসা দেওয়ার সময় নাই। এই সংসার আগের থেকে আমার কথা চলছে, উঠছে বইছে। যতদিন আমি বাচ্চা থাকি ততদিন এই সংসারের সবাই আমার কথায় উঠবো আর বইব। উফরে, আটটা লড়াইলেও আমার আটটা ব্যথা করে। কই আমার আটটা যে ভাঙ্গা দিল, হেইরা তো তুমি কিচ্ছু কইলা না। মুখ বুঝা কবা শুধু দেখলা, আর বড় বড় ব্যাপারে কিচ্ছু কইতে গেলে আমার খাপ করে খাবলাদা ধরো। কারণটা কি? তোমার ছোট বোঝা আমার আটটা ভেঙে দিল, হেটা তো তুমি কিচ্ছু কইলা না। তোমার স্বভাব যে ভালো না। তুমি কি করছো? বড় পোলার শ্বশুর আইছে, তারে খাওন দিছে, তুমি সেই খাওন হাড়ি পাতিল সুদ্ধা ফালাই দিছো কেন? তুমি আধা ঘন্টা পরে খাইলে কি হইতো? ভালো করছি। তুমি জানো না আমার খিদে লাগলে আমার খিদে সহ্য হয় না, আমার মাথা খারাপ হয়ে যায়। তারপর আমারে খাইতে না দিয়া ওর বাপেরে খাইতে দিল। কি কারণে দিল ওর বাপেরে খাইতে? ওর বাপে কোহনকার কি? হ্যাঁ, কোহনকার কি ওর বাপে? ওই জানে না যে আমার শাশুড়ি কোন ধরনের, কি রকম? এই জন্যই তো তোমার হাত মচকায় দিছে। এই তোমারে কইতাছি কিন্তু শেষবারের মতো, তুমি ওই দুই বউর পক্ষে যদি কোনো কথা কও না, এবারে ভাত বন্ধ হয়ে যাবে তোমার কপালের থেকে। কথাটা ভালো করে মাথায় ভিতরে ঢুকাই লই। এই বাড়ির ভিতরে এত কিছু হইতাছে, তুমি যে কোনো কথা কও না, চুপচাপ বয়ে বয়ে দেহ। হ্যাঁ, এই যে ছোট বউ আইতে না আইতে আমার হাতটা মস্কাই দিছে, তুমি যে কিচ্ছু কইলা না। তোমারে কইতাছি তুমি যদি কিছু না কও খুব খারাপ হয়ে যাবে কিন্তু কই দিলাম। মা, শুনলাম ভাই বলে বিয়া করছে। হ্যাঁ, বিয়া করছে। কি দেখবি? হ্যাঁ, এটা দেহার কি আছে? আর এটা বউ না তো, এটা একটা দরজাল। কি গো মা, দরজাল মানে? আরে তুই বুঝস না? হ্যাঁ, দরজাল। কি হয়েছে জানোস? কলকা তোর বড় বাবির বাপ আইছে। আমি খিদার জ্বালায় বাঁচতেছি না, তুই তো জানোস আমার সব সহ্য হয়, আমার খিদা সহ্য হয় না। আমার মাথা খারাপ হয়ে যায় খিদা লাগলে। ওমা, আমারে ভাত না দিয়া বড় বউ তার বাপেরে ভাত দিছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি পাতিলা পুতলা সব ফালাই দিছি। পরে বড় বড় মারতে গেছি, ছোট বউ কি করছে জানো? বাসর ঘর থেকে দৌড়াই আমার হাতটা মশলায় দিছে। আমি হাতের মধ্যে কিচ্ছু করতে পারি না, দুটো ভাত যে খামো তাও খাইতে পারতাছি না। হাতটা আমি লাড়তে পারতাছি না। এটা কি বউ না এটা আর জাল? কি হইতেছে মা? হ্যাঁ, এত শক্তি? তুই কি কস? খালি শক্তি? এটার এত শক্তি হাতের ভিতরে, মনে হয় কি হাতটা লোহা পিটাইছে। আমি হাতটা লাড়তে পারি না ব্যথায়। মা, তুমি কও তো ছোট ভাইয়ের বউ কই আছে? আচ্ছা আব্বা, তুমি কিছু কও নাই? আমার যে মায়ের আতত ভাঙ্গা দিছে, তুমি কিছু কও নাই? হ্যাঁ, কি কইব? হ্যাঁ তো দর্শক বইয়া বইয়া নাটক দেখে, বউরা আমার দ্বারা কি লাই, হ্যাঁ কাছে মজা লাগে। তুই এবার কস হ্যাঁ আমার কি কইব না? নিজে তো মারতারে না, এন্ড বউ গাতে মার খাওয়ায়, বুঝছ নাই তুই? আব্বা, তুমি কি কিছুই কও না? তুমি কি একদম চুপচাপ থাকো? তোর মা যেমন কর্ম করব তেমনই ফল পাইব, এখানে আমার কি কর আছে? দেখছস এই বুড়িয়া ল্যাংরায় কি কইলো? হ্যাঁ, তোর সামনে কি কইলো এই বুড়িয়া? ক। আচ্ছা আব্বা, মারা যেমন করে মারলো, তুমি কি শুধু তাকায় দেখছো না? তুমিও ছোট বড় ডরাও? আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ মা, যা সত্য তাই আমি কইছি। তুমি বড় বড় উপরে অনেক অত্যাচার করছো। একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই বুড়িয়া লয় কথা কই লাভ নাই, তুই আমার কথা শোন। খাটের নিচে বাটিতে লেচু আর আম আছে, লয়া খামো আর তোর লগে গল্প করবো। যা। তোমার আমার দুই চোখে দেখতে মন চায় না। হ্যাঁ, মুহে তো একটা পুরো হাসিও নাই, মনে হয় মাইয়া আইসা রে মুহের ভিতরে ঠাডা পড়ছে। একটু হাসি নাই, কিচ্ছু নাই। মা, লাও খাও। কি ব্যাপার? তুমি আমার হাতের থেকে লেচু আর আমের বাটিটা কাইরা কেন নিলা? নিমু না কেন আম্মা? আপনার স্বামী তো ইনকাম করে না, আপনার এত লিচু আর আম খাইতে ইচ্ছা করে কেন? আপনার স্বামী যেহেতু ইনকাম করে না, আপনার এগুলো খাওয়ার কোনো অধিকার নাই। এই
যত বড় মুখ না তত বড় কথা। আরাই আমার স্বামী ইনকাম কেমনে করবে? আমার স্বামী তো পঙ্গু, অচল সে। আচ্ছা, আপনার স্বামী যেহেতু ল্যাংড়া আতুর, তাহলে আপনার এই আম লিচু খাওয়া দরকার কি? শুনেন, যেহেতু আপনার জামাই ইনকাম নাই, সেহেতু আপনার এগুলো খাওয়ারও তো দরকার নাই। এত তাহলে আম লিচু খাইতে ইচ্ছা করে কেন আপনার? হ্যাঁ, যদি এতই খাইতে ইচ্ছা করে তাহলে আপনার স্বামীরা কোন ইনকাম করতে, তারপরে সেই টাকা দিয়ে খান। এই তুমি কি কইতে চাও সোজা সুজি কও। স্পষ্ট শুনতে চাইতেছেন? তাইলে শুনেন, এই বাড়িতে যার স্বামী ইনকাম করব আর যেমন ইনকাম করব হ্যাঁ তো ভালো জিনিস খাইবো। যদি ইনকাম না করে তাহলে হ্যাঁ খাইবো না। হ্যাঁ আমার সব কিসের? এবার বুঝতে পারছেন? মা দেখছস, এইটা তোর ছোট ভাইয়ের বউ, আর কেমনে কইরা কথা কয় দেখছস তুই? ভাবি, তোমার এত বড় সাহস, তুমি আমার মার হাত থেকে আমার লিচু কাইরা নিছো, আবার তুমি বড় বড় কথাও কইতাছো। কে তুমি? নিজের সংসার ফালায় রেখা তুমি এই সংসারে আনা গুলাইতাছো কেন? মা কি কয়? আমারে কয় আমি কে? আমি এই বাড়ির মেয়ে, তোমার ননদ। কি তুমি আমার ননদ? ও, বাপের বাড়িতে বেড়াইতে আসছো? তাহলে ননদ হিসেবে যেই কয়দিন বেড়াইতে মন চায় তাহলে বেড়াও, কোনো কথা কইও না। তোমার মার মতো এরকম কুটনামি করতে যায়ও না, তাইলে কিন্তু খুব খারাপ হইব। মা তুমি কি কিছু শুনতাছ? দেখো তোমার বলার বউ কি কথা দিয়ে আমারে কইতাছে। তুমি কিছু কইবা না? তুমি কি চুপই থাকবা? আর আব্বা তুমিও কি কিছু কইবা না? কারে কি কইতাছস? হ্যাঁ, কেডা কি কইব? তোর বাপের আশকারা পাই, এই তো আর এই বউ দুইটা তো সাহস পাইছে এই যে হের কারণে আজকে দোনো বউ মুখে মুখে কথা কওয়ার সাহস পায়। এই যে বড় বউ কোনো সময় আমার মুখে কথা কয় নাই, এই ছোট বউর কারণে বড় বউ আজকে আমার মুখে মুখে কথা কয়। বোমা, তুমি তোমার শাশুড়ির লিচু আর আম ফেরত দাও। না আব্বা, আমি ওনার এইগুলা খাইতে দিতে পারবো না। একটু আগে সে কি করছে জানেন? বড় ভাবি তার বাচ্চার জন্য একটু দুধ নিছিল, সেই দুধের টিপাটা তার হাত থেকে কাইরা নিছে। তার স্বামী ইনকাম কম করে দেখা তার বাচ্চারে দুধ পর্যন্ত দিল না। আমার শাশুড়ির স্বামীও তো ইনকাম করে না, তাহলে আমি তারে কেমনে খাইতে দিই ভালো মন্দ? তাছাড়া এগুলো তো আমার স্বামী কিনছে, সে খাইবো কেন এগুলো? বাহ বাহ বৌমা বাহ, এতদিনে আমি একটা মনের মতন বউ পাইছি। আল্লাহ আমার মুখের দিক তাকাইছে, আমার একটা তোমার মতন বৌমা দিছে। আব্বা, আপনি আমার মাফ করে দিবেন। আমি এই ফলগুলো আমার শাশুড়িরে খাইতে দিতে পারবো না, কারণ আমার শাশুড়ি এত নিচে নামছে, সে এত পাষাণ হয়েছে যে ওই শিশু বাচ্চাটারে 2 চামচ দুধ পর্যন্ত খাইতে দিল না। এখন যদি আমি এই ফলগুলো তারে খাইতে দিই তাহলে আল্লাহ আমার মাফ করবো না, তাই আমি তারে খাইতে দিতে পারবো না। বাবা, আপনি কিছু মনে করেন না, আপনি আমার মাফ করে দিয়েন। এই আম আর লিচু আমি হারে খাইতে দিব না। দেখছস, তোর বাপে চায় রইলো, কিচ্ছু কইলো না, কোনো কথার উত্তর দিল না। আমার মুখের কাছ থেকে লিচু আর আমবিকির কাইরে লয়ে গেল গা। হ্যাঁ, এই যে বউ, কি বউ বিয়া করে আনছে দেখ, আমার হচ্ছে যত কপাল কপাল। ভাবি, ও বয়ারিছো, তোমরা 2 বউ মিলা কি শুরু করছো? হ্যাঁ, এক লগে জোট বানছো 2 বউ, আমার মানে মারধর করে, আর তুমি তাকায় তাকায় দেখো 2 দিন হইছে ছোট বউ বাড়ি দিয়েছে, এখনই শাশুড়ি লোক এরকম করে। আমি তো কিছুই করি নাই, আম্মাই আমগুলোকে অন্যায় করে, এর লেগে ছোট বউ প্রতিবাদ করছে। ও, তুমি কিচ্ছু জানো না, তুমি জানবা কই থেকে? তুমিই তো এটা সব শিখাই দিছো। আরে তুমি এই বাড়ির বড় বউ, তুমি যদি না শিখাইতা জীবনও ছোট বউর সাহস হইতো না আমার মার হাত ভাঙনের। তোমরা কি মনে করছো আমি এই বাড়ির মাইয়া আর আমি এই বাড়িতে আইছি? আমিও দেখালো মো ছোট বউ কেমনে আমার মারে অপমান করে। দেখো, আমার তো হাত ভাঙে নাই, শুধু হাতটা ধরছে। ওইটাই, ওইছে একই কথা। এখন পর্যন্ত তো আমার মার হাত ব্যথা যায় নাই। আমি আই দেখছি আমার মা এমনি রাখছে আটটারে, তার মানে আমার মার হাতে এখনো ব্যথা আছে। তুমি যা শুনছো সবকিছু ভুল শুনছো। ঠিকই কইছো ভাবি, কোনটা ভুল আর কোনটা সঠিক এটা আমি আমার নিজের চোখে দেখছি। এই মাত্র আমার মা আমার কাছে কইলো আমার লিচু খাইবো, আমি আইনা খালি দিলাম, চিলের মতো থাবা দিয়ে হাত থেকে লয়ে গেল গা। এসব কি কইতাছো?
আমার লিচু কাইরে নিয়ে গেছে? কাইরে নিয়ে গেছে কে? অহন তো কিচ্ছু বুঝবা না। আমার মার চা খাওয়ার দুধ, আমার মার চা খাওয়ার দুধ তুমি চুরি করে তোমার বাচ্চারা খাওয়াইবা, আর সেই দুধটা আমার মা লয়ে গেছে দেখা আবার তুমি যা ছোট বউর কাছে বিচার দিছো। হ্যাঁ, আর এটা লেগে তো আমার মা রাতের থেকে আমলি চুটি লয়ে গেছে গা। দেখো তুমি বিশ্বাস করো, আমি কোনো বিচার টিচার দেই নাই, আর ছোট বউর লগে তোমার দেখাই হয় নাই, বিচার দেও তো দূরের কথা। থাক ভাবি থাক, আমার আর কিছু বুঝান লাগবো না। তোমরা দুই বউ মিলা কি যে ষড়যন্ত্র শুরু করছো এটা আমার বোঝা হয়ে গেছে। একটা কথা মনে রেখো ভাবি, আমি কিন্তু এবারের মাইয়া, আর আমার মা রাত ভাঙছে আমি দেখতাছি, আমি ছোট বড়রা দেখতাছি। হারাও এই খারা, তোর বউ কি শুরু করছে? নতুন মাত্র আমার বাড়িতে বিয়ে হইয়া না আইতে না আইতে খারাপ ব্যবহার করে শুরু করছে। প্রত্যেক কথায় কথায় আমার লগে খারাপ ব্যবহার করে। আমি যার শাশুড়ি, আমার শাশুড়ি বললে পাত্তাই দেয় না। কিরে, কি বিয়ে করে নিয়ে এসেছিস এই বাড়িতে? হ্যাঁ, কি হয়েছে মা আমার, তুমি কও তো। তোর আর কি কম, তোর তো এই যে চোখ থাকতেও তুই অন্ধ হয়ে গেছিস। তোর বউ আইতে না আইতে আমার হাত মশরাই দিছে। আমার হাতের ব্যথায় এখন আমি কোনো কাজ করতে পারি না, ঠিক মতো দুটো বাচ্চা উঠায় খামো তাও খাইতে পারি না। এই যে আজকা তোর বই নাইছে, আমি কইছি মা লেচু আর আমের ঝুড়িটা লই আয়। বই এই তো রয়েছি, আমরা দুই মাঝে বয়ে বেয়া খাই। তোর বয় কি করলো? লেচু ঝুড়িটা আমার সামনে থেকে কাইরা লয়ে গেল। হ্যাঁ, ও যে এই কামটা করলো, কামটা কি ভালো করছে? কেন তোমার কাছ থেকে লিচুর ঝুড়ি কাইরা নিব কেন আমার বউ? কেন কাইরা নিব? কাইনা নিব কেন বুঝোস না তুই? কারণ ওটা তোর আমার জামাই আনে নাই, ওইটা আনছস তুই। তুই আনছস সেই লিগে কাইরা নিছে। কি কয় জানস? কয় আমনের যখন এত লেচু আর আম খাইতে মন চাইবো তা আমনের জামাই রে কোন আমনের জামাই আমার লেচু আইনা দিব। আর এটা তো আমার স্বামী আনছে, আর আমার স্বামী আমার আইনা খাওয়াইবো কেমনে? আমার স্বামী তো পঙ্গু, অচল, কাম করতে পারে না। হের লিগা হে স্বামী আনছে লেচু আর আম, তাহলে হ্যাঁ নিব না? কেডা নিব? এই যে তোর বাপের সামনে যে তোর বউ এতগুলি কথা কইলো, হ্যাঁ, কামটা কি ভালো করছে? কি কইলা তুমি? কি কইলা? আমার বউ এত বড় সাহস হয়ে গেছে? কইলাটার পাছাত হয়ে গেছে? কে তুই এমন ভাবে কইতাছস মনে হয় তুই নতুন জানোস। হেল লিগা কই বাবা যেহেনে হেনে না বিয়া করতে নাই, জাত দেখা বংশ দেখা পরে বিয়া করন লাগে। আরে মা কি কমু তোমার, আমি যখন আমার লগের সম্পর্ক আছিল, যখন প্রেম ভালোবাসা ছিল তখন তো ভালোই ছিল, আমি তো ভালোই দেখছিলাম। এখন যে বিয়ার পরে যে এমন হয়ে যাইব কে জানে, কও কে জানে? ঠিকই আছে, যেসব পোলাপান বাপ মার মনে কষ্ট দিয়ে বিয়া করে না সেসব পোলাপানের কপালে এমনই জোটে। তুই তো চাইছিলি তুই অনেক সুখী থাক, খুশিও তুই তো চাইছিলি যে তোর বউ আয়া তোর বাপ মায়ের কষ্ট দিবে। তুমি এটা কেমন কথা কইলা? তুমি এটা কেমন কথা কইলা? আমি যদি জানতাম যে এই মেয়ের বিয়া করার পরে আসার পরে তোমার লগে যুদ্ধ করব, তোমার লগে বেয়াদবি করব, তাহলে কি আমি মেয়ের বিয়া করতাম? তুমি আমারে কও আমি বিয়া করতাম? হন একটা কথা, এই যে তুই মেয়ের ভালোবাসছিস, বিয়া করছিস ভালোবাসা, তোর বাপে নাইলো অচল মানুষ, তোর বাপের কথা বাদই দিলাম, কিন্তু আমার তো তুই একটাবার জিগাইতে পারতি যে মা আমি আমার একটা মেয়ের ভালোবাসি বিয়া করতে চাই, তুমি কিছু কও? কই জিগালি না তো আমারে, ঠাস করে বিয়া করে লয়া পড়লি। সব হয়েছে আমার কপাল, সব আমার কপালের দোষ। চিন্তা করছো আজকে আমার এই বোর জন্য তোমার কাছ থেকে কথা শুনতে হইতেছে? জীবনে আছে মা, তুমি আমার কত জীবনে তুমি কি আমার কোনোদিন কোনো কথা শুনাইছো? কোনো একটা কারণে বিয়ার আগে আমার 2 দিন ধরে বিয়া করে আনতে পারলাম না, তোমার কাছ থেকে কত কথা শুরু হয়ে গেছে, বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। আমি তার আগে বুঝি নাই, জ্বরে বিয়া করার পর এরকম পরিস্থিতি শুরু হয়ে যায়। এর লিগা ভাইবা চিন্তা কাজ করতে হয়। ওই যে কথা আছে না, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। এই শোন একটা কথা, এই যে বড় বউর আগে যদি কইতাম যে হেনে বয়ে থাকবি হেনে বয়ে থাকতো। এই তোর বউ যেদিন থেকে এই বাইতে আইছে সেদিন থেকে বড় বউর মুখে বুলি ফুটটা গেছে। আমি যদি একটা কই আমারে 3টা কয়, আমি যদি কই একটা কাজ করতে সোজা হাঁটা দেয়, করতে পারবো না। বড় বউর এত বড় সাহসটা কেমনে হয়েছে? হ্যাঁ, শুধু তোর বউর কারণে। তোর বউ ঘরের ভিতরে ঢুকিয়া কেবল বড় বউরে কান পরা দেয়, হের লিগে তো বড় বড় এত সাহস হয়েছে, না তো আগে এত সাহস ছিল না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ঘরে দেখতেছি।
তুই কি দেখবি না দেখবি সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমি কি করবো সেটা তোরা দেখে লবি। ও তো এখনো চিনে না জানি কতটা খারাপ। এ রাজু, তোর লগে আমার কথা আছে। তোমার লগে আমার কথা আছে। কি কবি ক, তোর লগে আমার কথা আছে। তোমার কথাটা তুমি পরে শুনো, আগে আমার কথাটা শোনো। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শুন। তোর বউ এই বাড়িতে আসার পর থেকে আমার বউয়ের দিন দিন সাহস বাইরে যেতেছে, আমার মার সাথে খারাপ ব্যবহার করে। তুমি এই কথা কইতেছো, মা এই কথা কইতেছে, এখন আমি কি করুম কম? কি করুম? আমি কি জানতাম যে আমার বউ এমন করবো? এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে আমার মার লগে একের পর এক অন্যায় করব, অত্যাচার করব, বেয়াদবি করব? আমি কি জানতাম? জানলে কি আমি বিয়ে করতাম? তোর বউ মার সাথে বেয়াদবি করে দেখা আমার বউ এখন মার সাথে বেয়াদবি করে। তোমার বউ কথা শুনে নেব, তোমার ব্যাপার। তোমার বউ তুমি কি করবা না করবে এটা তুমি জানো। আমার বউরে আমি কি করুম না করবো এটা আমি জানি। শাসন করতে পারো না? শাসন করতে পারো না তুমি ভাবিরে? তাহলে তোর মার লগে বেয়াদবি করে না। আরে আমি আমার বউরে কি শাসন করবো? হ্যাঁ, দুজন মিলা মার সাথে ঝগড়া করে। হ্যাঁ, আর কত তুই এই বউটাকে করতে ধরে লইয়াছ? কি করবো এখন আমি নিজেও বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না। এদিকটা বাড়ির মধ্যে বিয়া করছি কি জন্য? হ্যাঁ, শান্তির জন্য বিয়া করছি না? হ্যাঁ, সংসারে যাতে সুখ শান্তি আসে, সব সুখ শান্তি আমার বউ কেটে নিচ্ছে, সাথে তোমার বউটার খারাপ বানাইছে। এটা তো আমি বুঝি, মানে কি করুম কও? ওই যে আমার বউ আমার মার লগে বেয়াদবি করে, আমার মার কথার জবাব দেয় আমার বউ, এটা তোমার বউ দেখে? মার লগে বেয়াদবি করে, এটাই তো তোমার বউ দেখে। দেখে 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 এগুলো শিখতেছে। চিন্তা করছো ভাইজান? আচ্ছা, আমার বউটার আমি এত বুঝাই যে দেখ, আমার মায় আমার বাবিরে মারুক কাটুক যা মন চায় তা করুক, তুই এখানে বাধা দিস না। আমার মায় বড়, আমার মা এই সংসারের মাথা, আমার মা এই সংসারের সব কিছু। আমার মা যা করব তাই, চোখ বন্ধ করে শুনবে, এগুলো মাথা নিচা করে সব কাজকাম করবে। তা না, আমার মা একটা কইলে আমার বউ চারটা শোনায় দেয়। চিন্তা করছো? আর এদিকটা মা আমার মুখে যা হে তাই কয়। অশান্তির মধ্যে আছি, আমার আর ভালো লাগতেছে না। আগে যদি জানতাম এটা কি বিয়া করতাম আমি। আর কি কইলা? কইতে বিয়া করে লইছি। তুমিও যেন থেকে বিয়া করে আনছো, আমি এখান থেকে বিয়া করছি। বিয়ের আগে তো ভালোই দেখছিলাম, এ কথা আমি এখন মাইরে কয়ে এলাম, এখন তোমারও কইতেছি। আমি কি জানতাম যে বিয়ার পরে মার লগে বেয়াদবি করবো আমার বউ? জানলে আমি বিয়া করতাম? এটা জীবনে বিয়া করতাম না। আর যাই হোক, সংসারের মধ্যে শান্তি চাই আমি। শোন রাজু, এখনো সময় আছে, তোর বউরে শাসন কর, না হলে পরে কিন্তু সামাল দিতে পারিনি। এখন আমি যদি আমার বউরের শাসন করতে যাই, ও তো মুখে মানবো না, ওর তো অনেক বুঝাইছি। এখন আমার হাত উঠবো, হাত উঠলে কি হবো জানো? এই গ্রামের মানুষ, সমস্ত মানুষ এই বাড়ির মধ্যে জড়া করবো, তখন মান সম্মান থাকবো, আমার বাপের মান সম্মান থাকবো, আমাকে মান সম্মান থাকবো। চিন্তা করছো? আমার বউ ভালো করে জানে যে আমার গায়ে এখন হাত তুলবো না, হাত তুললে তো পুরা গ্রামের মানুষ জানিয়ে দেবো অনেক শিয়ান। আমার বউরে তুমি কি মনে করো? আমার বউ এত শিয়ানের শিয়ান তুমি কল্পনা করতে পারবো না, অনেক চালাক। আরে বাবা, তুই চালাকি করবো সত্যি, তুই মার লগে বেয়াদবি কেন করবি? আমার কথা হইলো এটা। রাজু, যত যাই কস না কে, তোর বউরে এই বাড়িতে রাখা দেবো না। তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে তোর বউরে বাই করার ব্যবস্থা কর। হ্যাঁ, তুমি ঠিকই করছো, আমি এখন যেতেছি। আমি আমার বউরে ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো বাড়ির থেকে। তাহলে আর আমার এটারে বাড়িতে রাখবো কেন লেগে? হ্যাঁ, আমার মার লোকে বেয়াদবি করে না, আমিও দেখতেছি। বাইরে বাইরে বাইরে, অনেক হয়েছে বাইরে। আমার মার লোকে ই করে বড় ছোট বলে তাল মিলাস না? হ্যাঁ, কত বড় সাহস ওর! কি ব্যাপার, তুমি এইরকম করতেছো কেন? আমরা কি করছি? বাবা রে বাবা, এমন ভাব করতেছো মনে হইতেছে তুমি কিচ্ছু জানো না। মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। তোমার যেদিন এই বাড়িতে আমি বিয়ে করে নিয়েছি, ওই দিন থেকেই তুমি আমার মার সাথে পায়ে পাড়াতে ঝগড়া করতেছো। আমার মার হাতটা তুমি মস্কাই দিছো কেন? কি পাইছোটা কি? হ্যাঁ, মার মুখের খাবার, মার মুখের ফল, লেচু আর আম তুমি কাইরা নিয়ে গেছো। তারপরে একটার পর একটা অপরাধ করেই যেতেছ, একটার পর একটা বেয়াদবি করেই যেতেছ। আমি তো আর নিতে পারতেছি না। আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ নাকি? তোমার একটা কথা কয়ে দিই, তোমারে কিন্তু আমি বাসরাইতেই দিয়েছিলাম যে আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আমার মার নামে কোনো উল্টা পোল্টা যাতে আমি না শুনি। তোমারে বলছিলাম না? মনে নাই তোমার? মনে নাই কথাটা? বাসর করে আমি তোমার কি বলছিলাম? কি বলছিলাম? যে আমার মা যা কবে তা অক্ষর অক্ষর পালন করবা। আর তুমি এই সংসারে আসার পর থেকে, হ্যাঁ, বড় ভাবির উস্কাই দিছো না, বড় ভাবির কান ভারী করছো তুমি। হয়
এই জন্যই তো ওরও আমি বাড়ি থেকে বাইর করে দিতেছি। তোমার মা একটার পর একটা অপরাধ কইরাই যাইতেছে, আর তুমি তোমার মার কথা শুনে আমার ঘরে বাইর করে দিতেছো। একটা শিশু বাচ্চা তোমারই তো ভাইস্তা হয়, তার জন্য ভাবি একটু দুধ নিছিল, ওই মুখে থেকে দুধটা পর্যন্ত কাইরা নিছে। আর দেখো আমি অন্যায় কিন্তু একদমই সহ্য করতে পারি না, এই কারণে আমি প্রতিবাদ করি। শোনো, আমার মায় কারে দুধ দিব, কোন বাচ্চারা দুধ দিব না দিবে আমার মায় বুঝবে। আমার মা হচ্ছে এই সংসারের সব, আমার মার কথা সব কিছু চলবে। আর ভাবিরও তো দোষ আছে। ভাবি কেন চাইলো না আমার কাছে যে আম্মা আমার 2 চামচ দুধ দেন, আমি বাচ্চাটাকে খাওয়াবো? ভাবি লুকায় লুকায় চুরি করে কেন দুধ নিতে গেল? হ্যাঁ, ও এখন আমার মায় হাতে নাতে ধরছে, আমার মায় খারাপ হয়ে গেছে না? আমার মায় খারাপ হয়ে গেছে। এই যে তুমি আরেকটা ভুল কথা কইলা, ভাবি কিন্তু দুধ চুরি করে নাই, 2 চামচ দুধ নিতে গেছে, তখনই মা বাধা দিচ্ছে, কইতাছে চুরি করতেছে, তার নাকি চা খাইতে দুধ শর্ট পড়বো, এই কারণে হ্যাঁ দুধটা দিতে দিল না। তার চা খাওয়াটা কি বড় হয়ে গেল? এই তুমি ছোট বউ, ছোট বউয়ের মতো থাকবা। আমার সন্তান কি খাইবো না খাইবো সেটা আমি বুঝবো। দেখো না বড় ভাই, মার থেকে মাসির দরদ বেশি। আমার বোর একদম দরদ উতলায় উতলায় পড়তেছে। এই তোরা আমি কইছি এই সংসারের মধ্যে নাক গলাবি না। যত নাক গলানো আমার মায় গলাইবো, আমার মা এখনো জীবিত আছে। তোরা দুইটা কি করতেছ? হ্যাঁ, আর ভাবি তোমারও, তুমি তো এতদিন ভালো আছিলে। হ্যাঁ, কোনো কথা হয় না তো, তুই শব্দ হয় নাই। আমি যেদিন বিয়া করে বউ নিয়ে এলাম ওই দিন থেকে শুরু করে দিছো তুমি আর আমার বউ মিলা, মার সাথে দ্বন্দ্ব, মার সাথে যুদ্ধ। কেন করতেছ এরকম? এই তোরে না আমি কইছি আমার মার সংসারে তোরা কোনো কথা কবি না, তোরা একটাও কোনো কথা কবি না। আমার মা যেটা কইব সেটাই মেনে নিব, সেটাই ঠিক। দেখো আমার কি দোষ তুমি কও? তোমার মায়ের তরকারিগুলো ফালাই দিছে, আমার বাপের মুখের সামনে থেকে খাওন কাইরা নিছে, আমি 2 চামচ দুধ নিতে গেছিলাম, আমার বাচ্চাটা কাঁদতেছিল, তোমার মা আমার বাচ্চার একটু দুধও দেয় নাই। এনে আমার কি দোষ কও? আমি কি এমন অপরাধ করছি? ভাবি জানো যে আমার মার খিদা সহ্য হয় না। তুমি আমার মায়ের আগে খাওয়াটা দিলে কি হইতো? তারপর তোমার বাপরে দিতা। এমন তো না যে তোমার বাপ যাইতেছে গা। হ্যাঁ, যাক, এত কথা ভালো লাগতেছে না। তোমার লাগে আমি এত কথা কইতে পারব না, যেহেতু তুমি আমার বউ। বড় ভাই কি করবো ভাবি, এটা বড় ভাই জানে। আমি তোমার হুকুম দিতেছি, তুমি আমার এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। যা বেরো। আমি আবার কি কমু মানে? ও এই বাড়ি থেকে বাইরে দিব? আমার মার লোকে বিয়াদবি করে, ওর এত বড় সাহস! বাইরে এন থেকে। দাঁড়া দাঁড়া, কি দেখতেছো? লজ্জা করে না? চেহারা দেখতেছো আমাদের? যা বেরো, বেরো বাড়ি থেকে। দাঁড়াও বৌমা, কই বেরেব? হ্যাঁ, তখন মা আর বোনের কথা শুই না ফেরেশতার মতন বউগো বাড়ি থেকে বাইর করে দিতেছ? আব্বা তুমি কি কইতাছো? ওরা দুইজন আমার ভাবি আর আমার বউ আমার মার লগে বেয়াদবি করবো, আমার মার হাত মস্কাই দিব, আমার মার মুখের খাবার কাইরা নিব, আর আমরা সন্তান হইয়া ছায়া ছায়া দেহুম। এটাই চাইতেছ? মানে আমরা কি আর 10টা সন্তানের মতো যে বোর ভাউরা, বোর কথা উঠুমার বসুম? আমরা হইলাম গিয়া মার ভাউরা। হ্যাঁ, আমার মা যা করবো তাই, মার পায়ের নিচে সন্তানের বেশ। আমি তো আমার বোর কথা শুনবো না? আর তুমি আমাকে বোর পক্ষ নিতেছো কেন? এটা কত আগে কেন নিতেছো? বাবা তুমি আমাগরে কথা না কইয়া, মার কথা না কইয়া এই 2 বউয়ের কথা কইতাছো, মানেটা কি কত? মানেটা কি? হ্যাঁ, ছোট বৌমা তো অন্যায়ের প্রতিবাদ করছে, তোরা তো তোর মার অন্যায় দেখোস না, তোরা দেখবি কেমনে? হ্যাঁ, দেখবি কেমনে? তোর মায় তো তগরে কাঠের চশমা পরায় দিছে, 2 পোলারে কাঠের চশমা পরায় দিছে। এখন আর তোরা তোর মার অন্যায় দেখোস না, তাই বলে ফেরেশতার মতন বউগো বাড়ির থেকে বাইর করে দিতেছস, তাগো গায়ে হাত তুলতেছস। এখন আব্বা আমার কথা শোনো, তোমার কথা সব শুনছি, এখন আর কোনো কথা শুনতে চাই না। সংসারের মধ্যে আমি আর অশান্তি চাই না। সোজা কথা, ওরা দুইটা এখন বাড়ি থেকে বাইরে হবে, আর কোনো কথা নাই। ওরা যদি বাইরে যায় তাহলে সংসারের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আমার বাংলা কথা বুঝতে পারছো তুমি আব্বা? বাবা রাজু যেটা কইছে ঠিক কথা কইছে। চুপ, তুই একটা কথাও কবি না। তোরা দুজন তো তখন মার ভাউরা হয়ে গেছস গা। তোর মার সব অন্যায় তোরা সাপোর্ট দেস, তাই বলে তোর মা এত সাহস পাইছে। ছোট বৌমা তুমি তোমার ঘরে যাও, বড় বৌমা তুমিও তোমার ঘরে যাও। আর তগরে কইতাছি 2 ভাই কান খুইলা শুই না রাখ, আজকের পর যদি তোরা 2 জন তগ 2 বউর গায়ে হাত তুলস তাইলে তগ 2 হাত
আমি বাইঙ্গা দেবো, কথাটা মনে রাখিস। আব্বার জন্য পারলাম না, জ্ঞান দিয়ে গেল, জ্ঞান দিয়ে গেল। তাহলে আপনি আমার বাপ জীবিত আছেন, তা আপনি সমাধান করেন না কেন? তাহলে আমার মায়েরে বুঝান, আমার মার যদি ভুলে থাকে, আমার বোর যদি ভুলে থাকে, আমার বোরে বুঝান। পারেন তো আঙ্গ লগেই। ভাবি তোমরা এখানে কাম করতেছো, আর আব্বা যে ভাত খেবো খিদায় যে মরে যেতেছে গা, চিৎকার পারতেছে। তোমরা শুনো না কোন শুনতে চিৎকার পারতেছে? বেলা গেতেছে গা, এটি পরে করো, ধরো আগে ভাতটা বহায় দিয়া হোক। যাও রান্ধো গা আগে, এটি পরে কইরো, আগে রান্ধো গা যাও। এই তোমার সমস্যা কি? হ্যাঁ তুমি দেখতেছো না আমরা কাজ করতেছি? হ্যাঁ আই ভাবি পাতিলটা দাও তো। আই ধরো ধরো এটা। আমি ধরো? হ্যাঁ তুমি ধরবা, ধরো। তুমি যা করে ভাত বসাইতে পারো না, একটু রাঁধতে পারো না? এমন শরীর ডালে তো সারাদিন বয়ে থাকো। ভাবি একটা কথা শুনো, আমি কিন্তু এই বাড়ির মাইয়া, আর আমি রান্না করুম ভাত। তুমি এই বাড়ির মেয়ে হইছো দেখে কি হইছে? আমরা কি এই বাড়ির দাসী বান্দি যে যখন যা হুকুম করবা তাই করমু? তুমি কিন্তু ভাবি অনেক বড় বড় কথা কও। শুনো তোমার একটা কথা কই, এই বাড়িতে আওয়ার পর থেকে তুমি খালি শুইয়া বৈশাখ থাকো আর খাও, আর তো তোমার কোনো কাজ নাই। এত বড় শরীর ডালো, এত খালি খাওয়া ছাড়া কিচ্ছু বুঝো না। একটু তো তুমিও কাজ কাম করতে পারো, একটু রাঁধতে পারো, বাপ মার একটু রান্না খাওয়াইতে পারো। কেন শ্বশুর বাড়িতে যায় কি তুমি কাজ করো না? শ্বশুর বাড়িতে কাজ করো, বাপের বাড়িতে কাজ করলে কি হাত ক্ষয় হয়ে যাইবো? খালি তো পারো মাল লগে বয়ে বয়ে কুটনামি করতে। কি কইলা ভাবি তুমি? আমি মার লগে কুটনামি করি? তুমি আমার এই কথা কইলা? আমি তোমারে দেখালোমু। আহারে তুমি কুটনামি করো না কি করো? সারাক্ষণ তো বড় ভাবির পিছনে লাইগেই থাকো। আমার পিছনে তো লাইগে পার পাইবা না, কারণ আমি তো ছাইরা দিমু না। এই কারণে বড় ভাবির পিছনে লাইগা থাকো। দেখো তোমারে ভালোই ভালোই কইতেছি, সুন্দর মতন থাকো। আর এখন দেখতেছো আমরা যখন কাজ করতেছি, তুমি যাই ভাতটা বসাও যাও। ভাবি তুমি কিন্তু অনেক বড় বড় কথা কইতাছো। আমি তোমারে আবারও জিজ্ঞাইতাছি, তুমি কি রান্না করবা? শুনো তোমার একটা কথা কই, আমরা দুইজনে না না খায়া থাকতে পারবো, তুমি না খেয়ে থাকতে পারবা না। কি কারণে জানো? তোমার আতির মতন একটা শরীর, তোমার তো একটু পর পর খাইতে হয়। এই কারণে ভালো মানুষের মতন যায় রান্ধো। তোমার বাপ মা লেগেও করে রান্ধো যেন তারাও করে খাইতে পারে। যাও। তোমার কত বড় সাহস! তুমি আমারে খান লাখটা দিছো, আবার তুমি এখন আমার শরীর লাখটা দিলা। আমার আতির মতো দেখতে দেখা যায় না? আমি আতি? বড় বউ এই বাড়িতে কবে থেকে আইছে, কত বছর ধরে আইছে, অহন্তরে আমার এই কথা কয়নি। আর তুমি 2 দিন ধরে আমার এই কথা কইলা। ভাবি আমি তোমারে দেখো, আমি তোমারে দেখা ছাড়ু। আচ্ছা দেখবো না কি দেখো। আর ভাবি তোমার যে এই কই আমি একটুখানি কথা কইও, কথাও কইতে পারো না। তোমার হাতে কাম, তুমি কইবা না ওরে যে আমি কাজ করতেছি? তোমার নিয়ে না আমি আর পারলাম না। এত বড় অপমান আমারে করলো, আমি বলে রান্না করুম? হ্যাঁ এই তোর কি মাথা মাথা খারাপ হয়েছে? হ্যাঁ তুই পাতিলা লয়ে রান্না করে ঢুকে লইছিলি কি লিগা? তাহলে কি করুম আম্মা? তুমি কাউ কি করুম? আমার এই বাড়িতে থাকতে হইলে আমার রান্না কইরা তারপরে খাইতে হইব আর থাকতে হইব। এটা তোমার ছোট বড় হুকুম। এই তুই কি কইতাছস? আমার ছোট বউর হুকুম মানে? হ্যাঁ ছোট বউ কইছে তোরে রান্না করতে? কেন? ওর কত বড় সাহস, ও তোরে কইলো রান্না করার লিগা? বড় বউ কই? বড় বউ কইছিল? দিছিলাম তো, বড় বড়ই তো দিছিলাম, যা তো ওরাতে পাতিলটা আমি ধরাইছি। এর মধ্যে তোমার ছোট ভাই করলো কি, ঠাস করে পাতিলটা লয়ে আমার তো ধরাই দিল। ধরাই দিয়ে আমার এতটি কথা শুনাইছে, আমার মনে কইছে, আমার আত্মি কইছে, আর কত কথা কইছে। কইছে আমার যা রামতে রাম, তারপরে তুমরও খাওয়াইতে আমারও খাওয়াইতে। এত বড় কলজ হয়ে গেছে গা ওর? হ্যাঁ এত বড় কলজ হয়ে গেছে গা? দেখ মা দেখ, তোর ভাইয়ে, তোর ছোট ভাইয়ে কি একটা বিয়ে করে লইছে, কি এর ভিতরে আছি আমি। হ্যাঁ দেখতাছি, আমারও তো মায়ের পেটে খাইতে মরতে হয়। কি কমো তোরে, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কি লিগা? হ্যাঁ ওরা তো চাই তুমি মরে যাও, কারণ তুমি মরে গেলে তো 2 বউ মিলে সংসারে রাজত্ব করবো। তুই কি মনে করছস আমি মরমু? আরে আমি যদি মরি না, ওই 2টারে লইয়া তারপরে মরমু। আমি একলা তো মরমু না, আমি একলা মরমু অগরে কি হেনে সুখে শান্তিতে খাওয়ার লিগা? না 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 না, কখনোই না। এই সংসারটা অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত দাঁড় করাইছি। এখন আমার সোনার সংসার বেশি, আমার সোনার সংসার দিব অগরে আরাম করে খাওয়ানোর লিগা? কোনোদিনও হইব না।
আর ওই ছোট বউ রে, ছোট বউ রাজত্ব করবো আমার সংসারে। তুই কি তোর মারে চিনস না? এই পর তো চিনস নাই তোর মারে। তুমিও চিনো না, তুমিও যাও না তোমার ছোট বউ লাগা জ্বলাইতে। তোমার বড় বউ তো একটা পানির ঠিল্লা, ওটা তো লড়ে চড়ে না। আর তোমার ছোট পোলার বউ ওটা একটা বারুদ, আগুনের গোল্লা, সেটার লগে লাগতে যায় না মা। শোন, ওই ছোট বউ যদি আগুন হয় না, তাইলে আমি ওরম বরফ, যে বরফ আগুনের ভিতরে ডাললে আগুন একদম ঠান্ডা হয়ে যায়, আমি ওই বরফ। মা অত কথা কয়ে লাভ নাই, যা করার তুমি খুব তাড়াতাড়ি করো। আর নাই তো তোমারে ফুটবল বানায়া এই সংসারের মধ্যে খালি লয়া গড়াগড়ি করবো আর লাথি মেরে বাইর করে দিব। আমিও ভাবতাছি কি করব, কি করা যায়। দিকে বুঝছস? হ্যাঁ কই গো রাজুর মা, রাজুর মা, আমার তো খিদে লাগছে। দুপুর করে বিকেল হয়ে গেল, অহন কারো আমার খাওন দেওয়ার নাম নাই। আমার তো খিদে লাগছে। কি হয়েছে এত চিল্লাইতেছো কি লিখে? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছি কি সাধে? হ্যাঁ, দুপুর করে বিকেল হইলো, আমার খাওন দিতে হইব না? আমার তো খিদে লাগছে। তোমার খিদে লাগছে মানে? তোমার খিদে লাগছে তো তুমি আমার কাছে খাওন চাইতেছো কি লিখে? তুমি খাওন চাইবে তোমার পোলার বউর কাছে, ওগো কাছে চাও। এই তুমি তো আমার বউ, পোলার বউরা কি বই রয়েছে? হ্যাঁ, ওরা কাম করতেছে না? তুমি কি করো সারাদিন? হ্যাঁ, তুমি তো এই সংসারের জন্য কটা রান্না বান্না করতে পারো, তাই তো? শোনো, এই সংসারটা সারা জীবন আমি রান্না করে খাওয়াইছি, এখন পোলার বউ আইছেন, পোলার বউ রান্না করে খাওয়াইবো। এই সারা জীবন রান্না করে খাওয়াইছো বললে কি এখন করন যাব না? এখন করলে কি তোমার হাতে ঠোসা পড়বো? শোনো, আমার হাতে ঠোসা পড়ুক চাই না পড়ুক, তোমারে আমি রান্না করে খাওয়ামো না মানে খাওয়ামো না। তোমার রান্না করে আমি কেন খাওয়ামো? হ্যাঁ, পোলার বউ আইছে না দুইটা, 19-20 হইলে দেখি পোলার বউ গো পক্ষে গান গাও, গুনো গান গাও পোলার বউ গো পক্ষে হইয়া, আর আমারে কথা শোনাও। অনেক খিদা লাগছে আর অনেক পোলার বউ গো বাচ্চাও না, আমার কাছে বাচ্চাও না, আমি তোমারে ভাত রান্না করে দিমু। আমার কি কুত্তা কামড়াইছে? আমি তোমার রান্না করে খাওয়ামু। হ আব্বা, আমার ঠিকই কইছে। এই যে আমি আপনার মাইয়া, আমি যে বাড়িতে আইছি, আমি ঠিক মতো খাইলাম না কি করলাম, আপনি একটাবার আমার খোঁজ খবর লইছেন? আপনি তো আছেন খালি আপনার পোলার দুই বউ লয়া। এই হন, তোর মায়ের আগে ঠিক হইতে ক। মায়ের ঠিক না কইরা মার পক্ষ নিয়া ওকালতি করতে আইস না। দেখছো না, দেখছো আমি বলে তোমার লেগে বলে ওকালতি করি? আব্বা এটা কি কথাটা কইলো? আব্বা এটা একটা কথা কইলো? আরে তুই কার কথা কি মনে করতেছস? এই ল্যাংড়ার কথা তুই কি মনে করস? হ্যাঁ, এই ল্যাংড়ার কথার কোনো ভ্যালু আছে? মনে হয় কি জানোস, তুই না ল্যাংড়ার মাইয়া না, ল্যাংড়ার মাইয়া ওই দুইটার মনে হয় ল্যাংড়ায় জন্ম দিছে। আম্মা একটা ঠিক কথাটা কইছে। হ্যাঁ ঠিকই কইছো। শোনো, শিখান লাগবো না। তোমার অন্যায় অত্যাচার দেখলে কাঠের পুতুল আছে না, সে প্রতিবাদ করব। আর আমার ছোট পোলার বউ তো রক্তে মাংসে করা মানুষ। এই তাইলে আমরা কি মানুষ না? আমরা কি কুত্তা বিলাই? আচ্ছা, তুমি তো সারাদিন আজিরেই থাকো, পোলার বউরা তো দোনোজন কাম করতেছে। হ্যাঁ, তুমি তো কড়া রাঁধতে পারো। আর তোমার মাইয়া, এই তুই কি কড়া রাঁধতে পারস না? সারাদিন মার আঁচল ধরে ধরে ঘুরতে আসস না? আপা কয় কি আমি রান্ধু? আমি আর বড়রা কি কাম করে? আচ্ছা আমি ওকে কাম ছুটাইতাছি, দেখতাছি। আরে এই তোমার সাহসটা কত বড়? হ্যাঁ, আমার মাইয়া এসে বেড়াইতে কইতাছ আমার মাইয়া ভাত রাঁধতে দিবে তোমারে? হ্যাঁ, খবরদার, আমার কাছে যদি কোনো সময় ভাত চাইছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ যাও, পারবা সারাদিন খালি দুই বউ পিছে লাগতে, আর কিছুই পারবা না। সংসার নিজের সংসার কয়, সংসারে একটু কাজ বাজ করবা হাতে হাতে ধরে, সেইটা পারবো না। খালি বউকে পিছে খুঁটটা খুঁটটা লাগবো। অহন পাইছে আবার মাইয়ারে লগে। খামু না, আমি খামু না, না খায় থাকুম। আমার কি সর্বনাশ হইছে? কে কোথানে আছে? আমার চেন চুরি হয়ে গেছে গা। কি কস? কি হইছে? এত চিল্লাইতাছস কি লিগা? চিল্লামো না, কে লেগা কও মা? আমার স্বর্ণের চেন আমার জামাই বিদেশ তাই না দিতে, আমি এখন শ্বশুর বাড়িতে যাই কি মুখ দেখামু? আমার 4-5 লাখ টাকার জিনিস
উধাও ঘরের থেকে। আমি ওখানে যাবো, আমার জিনিস পাই না, আমার চেন পাই না। চেন তোমার পোলার বড়া করছে, কোনটাই করতে বাইর করো। আমি কিছু করি নাই, বিশ্বাস করো। খারা তুই চিল্লাস না, চেন কে নিছে আমি বাইর করতেছি। সৌরভ সারা এই চেন কেউ নেন। আরে আম্মা কি বলতেছেন আপনি এসব? আমি কেন চেন নিতে যাব? তুমি নিছো, ঠিক আছে, তোরা প্রমাণ চাস তো, প্রমাণ আমি দিতে। বিশ্বাস করো আমি কিছু করি নাই। চোরের মার বড় গলা, আজকে এটার একটা হেস্ত নষ্ট করে তারপর আমি বাইর যাবো। কি মনে করছে? এই ব্যাগটা তোমার না? তোমার তো, আচ্ছা বাইর করতেছি। কি রে গেল কোন? চেনটা কই গেল? চেইন কই গেল আমি কইতাছি। তুমি কি কইতাছো? তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় মারছো? থাপ্পড় মারছি? আমি তো শুধু থাপ্পড় মারছি, মন চাইতাছে তোরে মারতে মারতে এই মাটির তলে কুইতা ফেলি। এই ব্যাগ দে, ব্যাগ দে। আব্বা, আব্বা কিসের আব্বা? ব্যাগ আগা। আব্বাই ব্যাগে। এটা কি? হ্যাঁ, এটা কোত্থেকে এলো? এটা তোর ব্যাগে কেন? এটা না বৌমার ব্যাগে? তোর মা খুঁজতেছিল, এখন তোর ব্যাগে এলো কোত্থেকে? আব্বা তুমি কি কইতাছ? আমি তো কিছু বুঝতেছি না, আমার তো সব মাথার উপর যাইতেছে। তাইলে তাইলে শোন, বাবারে তোরা বুঝবি না, তোরা তো ছোট, তোর মার চক্রান্ত তোরা বুঝতে পারবি না। তগরে তো কাঠের চশমা পরায় রাখছে তোর মা। তুই তুই এত অন্যায় করছিস বইলা আমার ছোট বউ প্রতিবাদ করছে, তারে বাড়ির থেকে বাইর করার জন্য তুই চক্রান্ত করছিস। তোর মায়ের চেইন ছোট বৌমার ব্যাগে রাইখা তারে চোর বানানোর ফন্দি করছিস না? তগো ফন্দি, তগো এই চক্রান্ত সফল হইতে আমি দিব না, কারণ আমি তো একটা মানুষ, তগো মতন অমানুষ না। মা, আমি তোমার কি ক্ষতি করছি? আরে আল্লাহর পরে যদি কারো স্থান দিয়া থাকি সেটা হলো তুমি। তোমারে আমরা দুইটা ভাই অন্ধের মতো বিশ্বাস করতাম। তুমি যখন যা কইতা আমরা চোখ বন্ধ করে করতাম, আর তুমি শেষ পর্যন্ত এরকম একটা গেম খেলতে পারলা, তাও আমার বউর সাথে। আরে অন্যায় করছো তুমি, আর দোষ চাপাইছো আমার বউর। তোমার কথা মতো আমি আমার বউরে বাড়ির থেকে বাই করে দিতে চাইছি, গাড় ধাক্কা দিয়ে বাই করে দিছি। কেন বাই করে দিছি জানো? আমি মনে করছি বা আমি বিশ্বাস করি পৃথিবীতে আল্লাহ যেমন সত্য আমার মাও তেমন সত্য। আমার মা যেটা কইব ওইটাই রাইট, বাকি সব মিথ্যা। আমরা দুইটা ভাই, তোমার কোন কথাটা পালন করি নাই? কও কোন কথাটা পালন করি নাই? আরে আমার বোরে তোমার পছন্দ যেহেতু নাই হয়, তোমার সাথে যেহেতু বনিবনাত নাই হয়, তুমি আমারে বলতা, আমি ওরে নিয়ে দূরে কোথাও চলে যেতাম। এরকম নাটক করার তো কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না এরকম নাটক করার। কেন করলাম? কেন করলাম? তোমার প্রতি না আমার বিশ্বাস উঠে গেছে মা,
ভালোবাসা উঠা গেছে, ভক্তি উঠা গেছে, শ্রদ্ধা উঠা গেছে। তোমার মতো মা যদি ঘরে ঘরে থাকে, ওই সংসারে কোনোদিন শান্তি হইব না, কোনোদিন শান্তি হইব না। আর আমার মতো সন্তান, আমার ভাইয়ের মতো সন্তান যদি ঘরে ঘরে থাকে, মা ভক্ত, তুমি অনেক অন্যায় করছো মা, অনেক বড় অন্যায় করছো। তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই মা, কোনো ক্ষমা। মা তুমি এই কাজটা কেমনে করলা? আমার বউ, রাজুর বউ, এদের উপরে তুমি এত অত্যাচার করছো। সবকিছু শুই না বুঝ যাও, আমরা কখনো প্রতিবাদ করি না, সবসময় আমরা তোমার পক্ষ নিয়ে কথা করছি। আর আজকে তুমি এমন একটা কাজ করতে পারলা মা। এই নে তোর চেইন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরা। আব্বা আবার তোর মুখে আব্বার ডাক শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরা, আর কোনোদিন আমার বাড়িতে পাও রাখবি না। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? তুমি তোমার মায়ের লগে ওর বাড়িতে চলে যাও। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর কোনো সময় এরকম করবো না। আম্মা, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পারছেন, তাইলে এই বাড়ি ছেড়ে আপনার আমরা যাইতে দিব না। আমরা একসাথে সবাই মিলে থাকি। বৌমা, আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, তোমার লগে অনেক জুলুম করছি, আমার তোমরা মাফ করে দাও, মাফ করে দাও।